তো অনেক পরের গল্প, এই তো আজকে এত ওরকম করে এসছে। কখনো কম্পিউটার কাজ করতো, মেশিন লার্নিং তো তার উপরে এসছে এখন, মেশিনকে ট্রেন করা। তার আগেও কম্পিউটার ছিল। তাহলে স্যার ওটা ইলেকট্রনিক ডিভাইস এখানে ডেটা স্টোর করা যায়। জাস্ট ইলেকট্রনিক ডিভাইস ডেটা স্টোর করা যায়। আমার তো পেন ড্রাইভেও ইলেকট্রনিক ডিভাইস ডেটা স্টোর করা যায়। পেন ড্রাইভটা কম্পিউটার কি? তার মানে বাইনারি ফর্মে করা যায়। হ্যাঁ, ওখানে বাইনারি ফর্মই হয় ডেটা স্টোর। আবার কবে থেকে নন বাইনারি ফর্মে হয়? সবসময় বাইনারি ফর্মই ডেটা স্টোর হয়, জিরো আর ওয়ানের ফর্মে। কম্পিউটার হচ্ছে একটা, বলা যেতে পারে একটা মেশিন, ঠিক আছে, যে কম্পিউট করতে পারে, এবং তাই জন্যই কম্পিউটার নামটা এসছে। ইটস অ্যান হাই স্পিড ডেটা প্রসেসিং মেশিন, ঠিক আছে, হাই স্পিড ডেটা প্রসেসিং মেশিন। খুব ডেটাকে খুব হাই স্পিডে প্রসেস করতে পারে, বুঝতে পারছিস? কিছু ইনপুট নেয়, হুম, এই ইনপুটটাকে প্রসেস করে, আর প্রসেস করে ডিজায়ার্ড যে আউটপুট, সেটা কম্পিউটার আমাদের প্রোভাইড করে, এবং সেই পুরো প্রসেসটা খুব হাই স্পিডে করে। বুঝতে পেরেছিস? ক্লিয়ার এটা? তাই তো? হ্যাঁ স্যার। তাহলে ক্লিয়ার? তাহলে একটা জিনিস আমি দেখতে পেলাম যে কম্পিউটারটা আইপিও হিসেবে কাজ করে, তাই তো? আইপিও মানে কি, শান্তিকা? ইনপুট প্রসেস আউটপুট। ইন্টারনেট প্রোটোকল স্যার। ইনপুট প্রসেসিং অফ দ্য ইনপুট অ্যান্ড আউটপুট, এইটাই আইপিও এটাকে বলে। এটার উপরে কম্পিউটার কাজ করে, বুঝা গেল? অর্থাৎ যদি কোনো কারণে ইনপুটটা গোলমাল হয়ে যায়, তাহলে কি গোলমাল হয়ে যাবে? প্রসেসিংটা কি আর ঠিক থাকতে পারবে? না। প্রসেসিং গোলমাল হয়ে যাবে। আউটপুট ঠিক থাকতে পারবে তাহলে? আউটপুটও ঠিক থাকবে না। পুরো জিনিসটাই ইনপুটের উপর ডিপেন্ড করছে। এবার যদি ইনপুট ঠিক থাকে কিন্তু প্রসেসিং গোলমাল হয়ে যায়, তাহলে তাহলেও আউটপুট ঠিক বেরোবে না। আমি ইনপুটে বললাম 2 এর সঙ্গে 3 যোগ করো, ও 2 থেকে 3 বাদ দিয়ে দিল, তাহলে আউটপুটে ভুল উত্তর বেরোবে। তাহলে প্রসেসিংও ঠিক থাকতে হবে, বোঝা গেল? তাহলে হ্যাঁ ইনপুট, স্যার। প্রসেসিং, আউটপুট। আচ্ছা, আইপিওর উপরে তো মানুষও কাজ করে, তাই তো? আইপিওর উপর মানুষ কাজ করে না শান্তিকা? হ্যাঁ স্যার। মানুষের ইনপুট আছে, প্রসেস আছে, আউটপুট আছে। তাহলে আমরা কম্পিউটার কেন ইউজ করবো? মানুষ দিয়েই তো কাজ চলতে পারে। শোন না, কেন ইউজ করবো? কি স্যার? মানুষ দিয়ে কেন করবো না, কম্পিউটার ইউজ করবো কেন তাহলে? স্যার টাইম বাঁচে না। স্পিড, তাই তো? ইয়েস স্যার। কম্পিউটার স্পিডের সঙ্গে পারবি?
বলবি তো না করে ফেলবি? হ্যাঁ ঠিক আছে, করে ফেলবি না বলবি? টাইম লাগবে। স্যার স্যার আমি করি মানে আমি জানি, আপনি এমনি মজা করছি, জানি। তো এটা সবাই করে মোটামুটি, কিন্তু ওই আর কি টেন্ডেন্সিটা থাকে যে করবো না, অ্যাটলিস্ট আমার তো থাকে, ছাত্র বয়সে থাকে, বুঝা গেল? তো এবার তাহলে এই দুটো মেন কারণ, আর কোনো কারণ আছে কম্পিউটার ইউজ করবো? স্যার লেবার চার্জ। হয়তো এই লেবার চার্জ নেবে না আর কি, হ্যাঁ ডেফিনেটলি। একটা মেইন জিনিস যেটা, কারণ তো ওরকম অনেক আছে, অ্যাকিউরেসি, বোঝা গেল? বোঝা গেল অ্যাকিউরেসি, বললাম অর্ধেক ভুল আর কি তার মধ্যে, বোঝা গেল? এই জিনিসগুলো আছে। যখন আইপি এর ওপর বেস, তাহলে একটা বাক্স এঁকে ফেলি। ঠিক আছে, এই বাক্সটা হচ্ছে আমার ইনপুটের বাক্স, ঠিক আছে, ভেতরে লিখি input। স্যার আপনি কি শেয়ার করেছেন? ওটা তো দেখা ও যাচ্ছে। শেয়ার করিনি এগুলো। ছি 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 ছি, বলবি তো আগে। এবার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। আইপিও আমি লিখেছি ইনপুট প্রসেস আউটপুট, স্পিড, ডাজন্ট গেট এক্সহস্টেড, অ্যাকিউরেসি, এইসব লিখেছি। এবার দেখ একটা বাক্স আঁকলাম ইনপুট বলে, ঠিক আছে, তারপরেতে এখান থেকে আমি একটা ছোট বাক্স আঁকলাম। এই বাক্সটা কেন আঁকলাম জানি না, মাঝে মাঝে এঁকে ফেলি। সোমনাথ এই বাক্সটা কি বলতে পারবি? স্যার প্রসেসিং হচ্ছে। প্রসেসিং আমি ডেটা। ডেটা। দেখা যাক কি, আমার ওটাই আঁকতে ইচ্ছে করলে আমি লিখে ফেললাম। একটু কালারফুল করি, তাহলে সবুজ দিয়ে দিই। এটার ভেতরে তিনটে পার্টে ভাগ করলাম, ঠিক আছে। একটা হচ্ছে এই যে জিনিসটা করলাম এটাকে বলা হয়, এই সবুজ জিনিসটা যেটা করলাম সেটাকে কি বলা হয় শান্তিকা, জানিস? এটা হচ্ছে প্রসেসিং হয় এই জায়গাটা, কি বলা হয়? কি বলা হয়? শুনেছিস এটার নাম শান্তিকা? শুনেছিস এটার নাম? কি রে, হ্যাঁ না বল কিছু। হ্যাঁ স্যার হ্যাঁ। শুনেছিস এটা কি করে? প্রসেস করে ডেটা। আচ্ছা, এটার উপরে একটা জিনিস just লিখে রাখি আপাতত, এটা হচ্ছে ইনপুট বাফার। সোমনাথ ইনপুট বাফারের কাজ কি? স্যার কি? ইনপুট বাফার স্যার জানি না। যখন কোনো ইনপুট দিস, হুম, তখন কি হয়? তো একটা জমা হয় তো ইনপুটটা নাকি? হ্যাঁ ধরে তুই তোর নামটা এন্টার করবি, তোর নামের ধরে নামটা হচ্ছে সোমনাথ, তাহলে কি করব? প্রথমে এস দেবো, তারপরে ও দেবো, তারপরে এম দেবো। তো এস ও এম যত কখন বুঝবে যে ইনপুটটা শেষ হয়েছে সোমনাথ? স্যার যখন এন্টার করবো। যখন এন্টার মার। তো যতক্ষণ না এন্টার মারছি ততক্ষণ কোথায় থাকবে ডেটাটা? তা ভুলে যাবে তো আগের মতো কি দিয়েছিস তাই। ইনপুট বাফার ওকে ইনপুট বাফারে স্টোর রাখো। ইনপুটটা প্রথমে আছে অ্যাকচুয়ালি, এখানে যেটা আছে সেটা হচ্ছে ইনপুট ডিভাইসেস গুলো,
এরপরে ইনপুট বাফার আছে, ঠিক আছে, খুব সিম্পল ব্যাপার। আর তারপরে তো একটা আউটপুট বাফার আছে ইনপুট বাফারের মতোই, বোঝা গেল? যার দিকে এখন অব্দি কোনো প্রবলেম বুঝতে? না স্যার। ভালো কথা। তাহলে এটা হচ্ছে আউটপুট বাফার আমার নিয়ে আনলাম। আচ্ছা, ঠিক আছে, বোঝা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে ইনপুট বাফার, আউটপুট বাফার, সরি, তাহলে এখানটা ইনপুটের জায়গায় আউটপুট করে দিতে হবে। আচ্ছা, সিপিইউর মধ্যে কি থাকে? হ্যাঁ, ঠিক আছে, সিপিইউর মধ্যে কি থাকে? স্যার লজিক ইউনিটস গুলো থাকে। কি থাকে? লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট, এএলইউ, সিইউ। ওকে, জানি এগুলো, ভেরি গুড, জানিস তো সব, চাপ নেই কোনো। সবাই জানে। এলইউটা কি করে? আর মাঝখানে কি থাকে? মাঝখানে কিছু জিনিস থাকে যেটাকে বলা হয় রেজিস্টার্স। এটা কি বলতো ব্যাপারটা? শুনেছি যেগুলোর নাম কখনো? এগুলো সব ডিটেলসে পড়তে হবে, মানে সিটে নয়, অন্যান্য টপিকে। রেজিস্টার্স শুনেছিস না? হ্যাঁ, স্কুলে বলেছিল যেটা ওটা মানে একটা ডেটা হোল্ড করতে পারে। ভেরি গুড, ভেরি গুড, রাইট। জেনারেল পারপাস, ভালো, ভেরি গুড। জেনারেল পারপাস হয়, আর কি হয়? স্পেশাল পারপাস, তাই তো? এটার কাজ হচ্ছে মেনলি ডেটা হোল্ড করা, বোঝা গেছে? তো এই হচ্ছে সিম্পল গল্প। একটা ইনপুট দেব, ইনপুট বাফারে স্টোর হবে টেম্পোরারিলি, তারপরে এটাকে সিপিইউতে পাঠিয়ে দেওয়া হবে, সিপিইউ এটাকের উপরে কাজ করবে, বোঝা গেল? এবং সেই অনুযায়ী এক্সিকিউশন হবে এবং আউটপুট বাফারের সাহায্যে নিয়ে আউটপুটে দেখানো হবে, ফাইনালি আসবে আউটপুট। তো এইটা নিয়ে তো কারোর কোনো সমস্যা নেই, এটা ইজি ব্যাপার, তাই তো? Very good. তোমরা তো এগুলো তো করিয়েছিল স্কুলে, প্রথম দিকে করিয়েছিল, Yes, yes, সব জানি, তাই তো? yes. সব জানি, আউটপুট বেরিয়ে গেল, এই ডায়াগ্রামে কোনো অসুবিধা নেই। এবারে আমাকে বল এএলইউ তে কি কাজ হয়, এরিথমেটিক্যাল লজিক ইউনিটে, সায়ন্তিকা?
ম্যাথমেটিক্যাল লজিক্যাল তুমি- অপারেশনস যেগুলো হ্যাঁ লজিক্যাল অপারেশনস বলতে কি করিস? অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন লজিক্যাল অপারেশন মানে অ্যাডিশন সাবট্রাকশন নয়, এরিথমেটিক অপারেশন মানে অ্যাডিশন সাবট্রাকশন, রাইট? স্যার লজিক্যাল মানে সরি সরি ওই অ্যান্ড অর নট মানে ওগুলো সবই লজিক্যাল। যেমন আমি যদি বলি x গ্রেটার দ্যান y, এটাও একটা লজিক্যাল, বুঝলে না? x গ্রেটার দ্যান ইকুয়াল টু y, এটা লজিক্যাল, হ্যাঁ ঠিক আছে? x and y যেটা বলি সেটাও লজিক্যাল অপারেশন, সব লজিক্যাল। আচ্ছা, কন্ট্রোল ইউনিটের মেন কাজটা কি? রেজিস্টার্সের কাজ হচ্ছে যে লজিক্যাল অপারেশনস যখনই হবে বা কোনো কিছুকে ইন্টারমিডিয়েটলি যদি আমায় স্টোর করতে হয় তাহলে উই নিড আ স্পেস উইদিন দ্য সিপিইউ, তাহলে সেইটাতে রেজিস্টার্স গুলো কাজে আসে। সেখানে এটা ডিটেইলস রেজিস্টার্স পড়তে হবে, বিশাল বড় আর্কিটেকচার আছে কম্পিউটারে, সেটা পড়তে হবে, ঠিক আছে? সেটা কম্পিউটার আর্কিটেকচার বলে একটা পেপার আছে, সেটা পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, এবারে আমি একটা জাস্ট খুব ওপর থেকে এটা view দিচ্ছি। আচ্ছা, কন্ট্রোল স্যার ইউনিট, কম্পিউটারেরও কি অ্যান্টিবডি হয়? হ্যাঁ কেন না? মানে একটা ভাইরাস যখন এন্টার করে যাবে কোনো একটা কম্পিউটারে, তো নেক্সট টাইম ওটা ভাইরাস, মানুষের ভাইরাসের সঙ্গে কম্পিউটারের ভাইরাস তো একটু তফাৎ আছে। করোনা তো আর কম্পিউটারকে অ্যাফেক্ট করতে পারবে না, বুঝে গেল? করোনা, না স্যার কম্পিউটার ভাইরাসের কোথায়? হ্যাঁ হ্যাঁ, ভাইরাসের ফুল কম্পিউটার ফর্ম, ভাইরাস ভাইরাসের ফুল ফর্ম স্যার ওই তো ভাইটাল ইনফরমেশন যেটা ছিল আন্ডার সিজ এরকম কিছু ছিল। সিজ না, আন্ডার সিজ। সিজ আর সিজের মধ্যে তফাৎ আছে। সিজ মানে পাকড়াও করা, ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ, ঠিক আছে? তো আমি এমন একটা প্রোগ্রাম লিখলাম যেখানে তোর কম্পিউটারের ভাইটাল ইনফরমেশন সব বা রিসোর্সেস আমার কন্ট্রোলে চলে আসে, তোর কন্ট্রোলে না। তাহলে ওই প্রোগ্রামটা তোর জন্য একটা ভাইরাস হয়ে যাবে তোর কম্পিউটারের জন্য। এবার যদি একটা নয় 100 কম্পিউটার একসঙ্গে ডিস্ট্রয় করতে পারি, গন্ডগোল করতে পারি বা আমার কন্ট্রোলে নিতে পারি, তাহলে বড় মাপের ভাইরাস লিখতে পারি। তো ভাইরাসগুলো লিখে তারপরে তো অ্যান্টিভাইরাসগুলো আমি তৈরি করলাম, বিকজ আমি জানি কিভাবে ওটাকে অ্যান্টিভাইরাস তৈরি করতে হবে। হ্যাঁ, সেটাও একটা প্রোগ্রামিং হবে, বোঝা গেল? তো ধীরে ধীরে এইসব জিনিসগুলো তৈরি হচ্ছে। ভাইরাস মানে ওখানে তো একটা প্রোগ্রাম যেটা চলছে, অ্যান্টিভাইরাস একটা প্রোগ্রামই হবে। আচ্ছা, এখানে দু জায়গায় ইনপুট লিখেছি, লিখে ফেলেছি, এটা আউটপুট হবে। ইনপুট ডিভাইসেস কি কি সবাই জানে, কোনো ব্যাপারই না। এটা কি হবে? এই ইনপুট ডিভাইসেস কি কি শান্তিকা? স্যার কিবোর্ড মাইক স্ক্যানার এই মাইক্রোফোন আউটপুট ডিভাইসেস, আউটপুট প্রিন্টার আউটপুট ডিভাইসেস সবগুলো এগুলো আউটপুট ডিভাইসেস। ভালো কথা, এগুলো আমরা সবাই জানি। ইনপুট ডিভাইস লাগে, আউটপুট ডিভাইস লাগে। মানুষের ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস আছে? মানুষও তো আইপিওর উপর কাজ করছে, যখন ইনপুট নিচ্ছে ডেফিনেটলি কিছু একটা থাকতে হবে ইনপুটটা নেবার জন্য। এখানে তো কিবোর্ড আছে, কিবোর্ডকে আবার বলা হয় স্ট্যান্ডার্ড ইনপুট ডিভাইস, আর মনিটরকে বলা হয় স্ট্যান্ডার্ড আউটপুট ডিভাইস, ঠিক আছে? পরে কিন্তু এটার ইউজ হবে এসটিডি ইন এসটিডি আউট, স্ট্যান্ডার্ড ইনপুট স্ট্যান্ডার্ড আউটপুট। স্ট্যান্ডার্ড আউটপুট মানে মনিটর, স্ট্যান্ডার্ড ইনপুট মানে কিবোর্ড। মানুষের আছে কি ইনপুট আউটপুট নেবার কিছু অর্গানস কিছু আছে? সোমনাথ আছে? ইয়েস এস সব সেন্স অর্গানগুলোই তো চোখ কান। সব, সব ইন্দ্রিয়গুলোই, পঞ্চ ইন্দ্রিয় সবই ইনপুট নেয়। এই তোরাও এখন আমার কথাটা শুনছিস, ইনপুট নিচ্ছিস, আমাকে দেখতে পাচ্ছিস না কিন্তু আমার কথাটা শুনছিস, কি দিয়ে শুনছিস? কানের মাধ্যমে। তাহলে কান একটা ইনপুট ডিভাইস হচ্ছে। যদি আমি অ্যানালজি ড্র করি, তাহলে মানুষকে দেখি কম্পিউটারটা বানানো হয়েছে, বুঝতে পারলি? অন্য কিছু না। কিন্তু কখনো কখনো সিপিইউটা কাজ করে কার? স্যার মানুষের, কিন্তু কম্পিউটারেরও করে না কখনো কখনো, বুঝতে পারলি? যেটা আমার সিপিইউটা একদমই কাজ করে না, সেটা অন্য ব্যাপার, এক্সেপশনাল ক্যাটাগরি, বুঝতে গেল? স্যার মানে আসল সিপিইউ নাকি বডি সিপিইউ? মাথা, ব্রেনটা, ঠিক আছে? ঠিক আছে, সিপিইউটাকে ব্রেন বলা যেতে পারে কম্পিউটারে, কারণ ওটার মধ্যে কন্ট্রোল ইউনিট হচ্ছে। কন্ট্রোল ইউনিটের কাজ কি? তা আমাদের সঙ্গে যদি
যদি অ্যানালজি ড্র করি, ইনপুট ডিভাইসের অ্যানালজি তো আমি বললাম পঞ্চ ইন্দ্রিয়, ঠিক আছে। সিপিইউ যদি অ্যানালজি ড্র করি, যেখানে প্রসেসিংটা হচ্ছে, তাহলে তার অ্যানালজি মানুষের কি হবে সায়ন্তিকা? স্যার কোঅর্ডিনেট করা এক্সিকিউশন। না না, সিপিইউ মানে মানুষের কি আছে সিপিইউ জায়গায়? ব্রেনটা আছে। আর কন্ট্রোল ইউনিটটা তার ভেতরে আছে। কন্ট্রোল ইউনিট মানে মানুষের কি? গ্রে ম্যাটারটা, টোটাল অ্যাডমিনিস্ট্রেশনটা অফ সিপিইউটা কন্ট্রোল ইউনিট করে। অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য কম্পিউটার কিন্তু কন্ট্রোল ইউনিট করে। টোটাল অ্যাডমিনিস্ট্রেশন অফ সিপিইউ, সিপিইউর মধ্যে কোন কাজটা এলইউ কে দিতে হবে, কখন রেজিস্টারে স্টোর করে রাখতে হবে, কোন রেজিস্টারে স্টোর করলো, এই সমস্ত কাজ, ডেটাটাকে ফেচ করে আনা অন্য জায়গা থেকে, যেটা লাগবে রেলিভেন্ট ডেটা, এগুলো সব কাজটা কিন্তু কন্ট্রোল ইউনিট। বোঝা গেছে? একদম ক্লিয়ার আইডিয়া? তো এরপরে ফেচ এক্সিকিউট করে আউটপুট দেয়। তো এটা তো খুব ভালোভাবে বোঝা গেল। এবার মানুষের একটা মেমরি আছে, তাই তো? আচ্ছা, মানুষের আউটপুট ডিভাইস বলতে পারিস মুখ, ঠিক আছে? বক বক করছে সারাক্ষণ, ঠিক আছে, মনের কথা বাইরে নিয়ে আসছে, তাই তো সম্রাট? মনের কথা বাইরে নিয়ে আসছে তো মানুষ? Yes. আচ্ছা, সবসময় মনের কথাটা বলতে পারছিস তো? না সে সব বা বলতে পারছিস না? এবার আমাকে বল যে এরপর একটা মেমরি বলে জিনিস আছে শান্তিকা, মেমরি বলে জিনিস আছে, তোকেই জিজ্ঞেস করছি কারণ ওদের আমি ব্যাপারটা জানি। তো মেমরি মানে কি? মেমরি সে আবার কি? স্যার স্টোরেজ স্পেস। মেমরি কত প্রকারের হয়? প্রাইমারি সেকেন্ডারি। প্রাইমারি হয়, সেকেন্ডারি হয়। সেকেন্ডারি মানে সেকেন্ডারি কিরকম তফাৎ, কিরকম মানে প্রাইমারি আর সেকেন্ডারি এর পার্থক্যটা বোঝায়? প্রাইমারিটাতে মেইন মেমরি। প্রাইমারিটা মেন মেমরি, সেকেন্ডারিটা মেন নয়। না এটাও সেকেন্ডারিতে মেইনলি হার্ড ডিস্ক গুলো থাকে। আমাকে একটা কথা বল যে প্রাইমারি মেমরি কে কেন প্রাইমারি, মানে প্রাইমারি মেমরি কোনগুলো আগে সেটা বল। এক্সাম্পল, কোন জিনিসটাকে আমি প্রাইমারি মেমরি হিসেবে বলি? সেকেন্ডারি যেরকম বললি হার্ড ডিস্ক, সেকেন্ডারির আরেকটা নাম হচ্ছে অক্সিলারি, ঠিক আছে? সিপিইউতে প্রাইমারি মেমরি। না, সিপিইউর মধ্যে প্রাইমারি মেমরি থাকে না, এর মধ্যে রেজিস্টার্স থাকে, সেটাই মেমরি। সিপিইউ মেমরি মানে রেজিস্টার্স, অনেক বইতে মেমরি লেখা থাকে সিপিইউর মধ্যে, ওটা মানে রেজিস্টারের কথা বলছে। তাহলে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস করে। ইয়েস, র্যামটাকে কোনোদিন ছোট হাতে লিখবি না, ঠিক আছে, সবসময় বড় হাতে লিখবি। ক্লিয়ার? তাহলে এখানে হচ্ছে র্যাম। আর কি আছে প্রাইমারি মেমরি? রম হয় রিড মেমরি। আচ্ছা, র্যাম আর রম এর মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নেই, তাই তো? দুটোই মেমরি, দুটোতেই স্টোর করা হয় বললি ডেটা। তাহলে র্যাম আর রম দু রকম করলো কেন? একরকমই রাখতে পারি। সম্রাট, স্যার ওদের ফাংশনে কিছু ডিফারেন্স থাকে। কি ওদের কাজ ডিফারেন্স? মানে রম যেমন একটু জলের মতো জানতে হবে, কি ডিফারেন্স? রম যেমন তো নন ভোটার মানে অনেকটা বেশি হার্ড র্যামের থেকে। রমটা হচ্ছে হার্ড। হার্ড মানে ওটা পাওয়ার অফ করলেও ও ডেটাটা থেকে যায়। ও, তার মানে আহ, এটা হচ্ছে র্যাম হচ্ছে টেম্পোরারি, চলে যায়, হ্যাঁ চলে যাবে। আর ওটা হচ্ছে পার্মানেন্ট রম। পারমানেন্ট।
প্রশ্ন হচ্ছে যে যদি মেমরি টেম্পোরারি হয়, ধরেন আমি আজকে যেটা শেখাচ্ছি সেটা ক্লাস শেষ হয়ে গেল আর তুই ভুলে গেলি, তাহলে কি হলো, কাজের কাজ হলো? না, তাহলে র্যামকে রেখেছে কেন? র্যামের স্পিডটা বেশি রমের। কিন্তু মনেই তো কিছু, তুই ধরে খুব তাড়াতাড়ি তুই শিখে নিলি কিন্তু তার চেয়েও তাড়াতাড়ি ভুলে গেলি, তাহলে কিছু লাভ হলো? তার থেকে তো ধীরে ধীরে যে শিখছিল, যে ভুলবে না, সে একটুখানি প্রোগ্রেস করবে। আমি শিখলাম ফার্স্ট, ভুলে গেলাম তার চেয়েও ফার্স্ট। তাহলে তো আমি বলবো রম হচ্ছে বেটার অপশন র্যামের থেকে, তাই তো? যে সোমনাথ, তাই তো? স্যার স্যার র্যামটা মানে ইমিডিয়েটলি কিছু একটা ঢোকানোর জন্য তো চাই, তো তার জন্য র্যামটা ইউজ করবো। পরে রিভাইজ করবো সেটা রম, স্যার র্যামটা হচ্ছে একদম কারেন্টলি যে পাথটা নিতে চাই সেটার জন্য, মানে ইমিডিয়েটলি একদম আরে এটা। তুই মনে রাখতে পারবে না, ওকে করে কি হবে, বুঝতে পারলি? স্যার মানে ইমিডিয়েটলি এন্টার করার জন্য জাস্ট চাই এটা। মানে র্যামে যেটা থাকে সেটাকে মডিফাই, ডেটাটাকে মডিফাই করা যায়, কিন্তু রমে তো খালি পড়া যায়, এটাকে মডিফাই করা যায় না। সব বুঝলাম, মডিফাই করা যাচ্ছে, এই করা যাচ্ছে, ওই করা যাচ্ছে, কিন্তু কিছুই থাকছে না, সমস্যাটা বুঝতে পারছিস? আচ্ছা, আমি একটা র্যাম এঁকেছি, র্যামটা কিরকম দেখতে হয় জানিস? দেখেছিস কোনদিন র্যাম চোখে? হ্যাঁ, এটা বল। এটা হচ্ছে র্যাম, ঠিক আছে? ছবিটা এক্স্যাক্টলি এরকম হয়, আমি দেখেছি তুলে, ঠিক আছে? সবুজ কালারের হয়, এরকম থাকে, বুঝলি? বুঝলি না, বুঝলি না? আচ্ছা, সিপিইউ মানে কোনটা শান্তিকা? সিপিইউ মানে র্যামের একটাই প্রপার্টি, সেটা হচ্ছে ভোলাটাইল। ভোলাটাইল মানে মনে রাখতে কিছুই পারে না। আজকাল অনেক রকমের র্যাম আবার বেরিয়েছে, সেগুলো পরে পড়বি, যেগুলো হচ্ছে স্ট্যাটিক র্যাম, ঠিক আছে? তারপর ডাইনামিক র্যাম, এগুলো কম্পিউটার আর্কিটেকচারে পড়বি, যেখানে আরো ডিটেলসে আমরা মানে ঢুকবো আর কি, মানে ইন্টিগ্রেট ডিটেলস, আমি প্রোগ্রামিং জায়গাটা করবো। আচ্ছা, এবার আমাকে বল যে র্যাম তো হলো, আর সিপিইউ দেখেছিস কখন? সিপিইউ মানে কোনটা বলতো? সিপিইউ মানে কোনটা? এটা সিপিইউ না এটা সিপিইউ? সোমনাথ, সিপিইউ মানে কোনটা? আরে যা ভুলভাল আনসার জানলেও আমি বলে দিবি শান্তিকা, কোনো স্যার যেটা অসুবিধা নেই। দেখিনি সেটাই সিপিইউ। এইটা সিপিইউ, তাই তো? না স্যার ওটা তো দেখেছি, যেটা দেখিনি ওটা দেখিনি, সিপিইউ। দেখিনি। হ্যাঁ, মনে রাখিস এটা সিপিইউ ক্যাবিনেট। সিপিইউ ক্যাবিনেট, ক্যাবিনেট কথাটা আমরা আর বলি না, বলে ওটাই সিপিইউ বলতাম আমার কাছে, বুঝতে পারছিস? এই আমার বন্ধুর মতো, নাম ছিল শত্রুজিৎ, আমরা শত্রু বলে ডাকতাম, বুঝতে পারলি? তো সেরকম হয়ে গেছে, সিপিইউ ক্যাবিনেটটা কেউ সিপিইউ ক্যাবিনেট বলে না, সিপিইউ বলে। এটা ক্যাবিনেট, এটার ভেতরে থাকে, সিপিইউ হচ্ছে এইটা, বোঝা গেল? এইটা। আচ্ছা, সিপিইউটা কিসের উপর বসানো থাকে সেটা জানিস কি? সিপিইউটা তো এমনি থাকতে পারে না ক্যাবিনেটের উপর, সিপিইউ যেটার উপর বসানো থাকে তার নাম কি? মাদারবোর্ডের উপর। হ্যাঁ, মাদারবোর্ডের উপর, ফ্যান্টাস্টিক। এই দেখ সিপিইউটা বসাচ্ছে, এই যে পুরো জিনিসটা দেখছিস, এই সবুজ রঙের জিনিসটা, এটা হচ্ছে মাদারবোর্ডটা, বোঝা গেল? এই যে পুরো জিনিসটা দেখছিস, এগুলো সব মাদারবোর্ডটা, এটার ভেতরে একটা জায়গা করা আছে, সেটার মধ্যে সিপিইউটা বসানো। এই দেখ সিপিইউটাকে বসিয়ে দেওয়া হচ্ছে, জায়গাটা করাই আছে। স্যার তো এইটুকু জিনিসটার জন্য অত বড় সাইজ হয়? হুম? না, স্যার মাদারবোর্ডের উপর অসংখ্য জিনিস আছে, মাদার মানে চাপ নিচ্ছে, বুঝতে পারছিস? পুরো মা তো সংসারের চাপ নেন, সেরকম, বুঝতে পারলি? তো
মাদার চাপটা নিচ্ছেন, নানান গ্যাজেট যা যা আমরা দেখছি, র্যামও এখানেই বসানো আছে, রমও মাদারবোর্ডের উপরেই বসানো আছে, সিপিইউটাও মাদারবোর্ডের উপরেই বসানো আছে। মাদারবোর্ডে প্রত্যেকটা জিনিস বসাবার জন্য একটা করে জায়গা নির্ধারণ করা আছে, ওই জায়গাটাতে বসিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এটা তো পুরো একদম প্লেন টাইপের একটা জিনিস হয়। কোনটা প্রিন্ট টাইপের? এই দেখতে পাচ্ছিস স্লট ফট করা রয়েছে পুরো। ইয়েস স্যার, স্যার সেটাই বলছি, মানে মাদারবোর্ডটা তো এরকম প্লেন টাইপের জিনিস, এটা অত বড় কি করে জিনিসটা হয় সিপিইউ বলতে আর কি থাকে? অত বড় মানে কোনটা বড় বলছিস? এরকম একটা স্যার জিনিস। ইয়েস স্যার, মানে অত লম্বা হয় কি করে, মানে সিপিইউ যে কেজটা ওটা অত লম্বা হয় কেন? এটা তো মানে একদম ভার্টিক্যালি পাতলা প্লেট টাইপের জিনিস। হ্যাঁ, প্লেট টাইপের জিনিস, এখানে স্লট গুলো করা আছে, এগুলো বসানো হলে এবার এটাকে ভার্টিক্যালি আটকে দেওয়া হয় ক্যাবিনেটের মধ্যে, সিপিইউ ক্যাবিনেটের। বোঝা গেল কি গেল না? এবং এখানে সব স্লটস গুলো করা আছে, দেখো রম কোথায় বসবে সেটা আছে, র্যাম কোথায় বসবে সেটা আছে, পাওয়ার পুরো এই যে তুই দেখতে পাচ্ছিস এইগুলো, এগুলো কিন্তু সব তার, এগুলো দেখতে পাচ্ছিস, এগুলো লেখা মনে হচ্ছে তো সবুজ কালারের উপরে, এগুলো তার বসানো আছে ভেতরে। একটা একটা জায়গায় বসে দিলে কানেক্টিভিটি পেয়ে যাবে। পাওয়ারটা এসএমপিএস বলে জায়গা হয়, সেখান থেকে মাদারবোর্ডে পাওয়ারটা ডিস্ট্রিবিউটেড হয়। বোঝা গেছে? বুঝতে পারলি? মাদারবোর্ডের উপর বসানো মানে একে অপরের সঙ্গে সিঙ্কে চলে আসবে। ঠিক আছে, সব তৈরি করা আছে এবং এটাকে ভার্টিক্যালি তুলে ওই সিপিইউ যেটা দেখি ক্যাবিনেট, ওটার ভেতরে লাগিয়ে দেবে। যদি ডেস্কটপ হয়, আর যদি ল্যাপটপ হয় তাহলে নিচে লাগানো, তার মাদারবোর্ডে আর একটু পাতলা। বোঝা বোঝা গেল কি? চারদিকে বোঝা ইয়েস যাচ্ছে না? এখানে প্রবলেম হচ্ছে। হ্যাঁ স্যার। এগুলো সব কোন স্লটে কি লাগানো হয় সব জানতে হবে যারা লাগায়, কালার করা থাকে আবার আলাদা আলাদা, বলতে পারছি না। এই হচ্ছে গল্প। মাদারবোর্ডের উপর বসানো আছে, র্যামও নিজের জায়গায় বসানো আছে, কিন্তু র্যামটার কেন দরকার সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। অ্যাকচুয়ালি কোনো দরকারই নেই, তাই তো সোমনাথ? স্যার দরকার না। ভুলে যাচ্ছে আর কি দরকার আছে? বয়স হয়েছে, তাই তো? বয়স হচ্ছে না, ছোটবেলা থেকেই ভুলে যায় র্যাম, স্যার ছোটবেলা থেকেই ভুলে যাচ্ছে, ওভাবে ম্যানুফ্যাকচার হচ্ছে। আচ্ছা, র্যাম জিনিসটা একটা টেকনোলজি, র্যান্ডম অ্যাক্সেস মেমরি। কেন? আচ্ছা, র্যামের মধ্যে এরকম এরকম ঘর করা থাকে, যেগুলোকে আমরা বলি মেমরি লোকেশনস। কি বলি? দ্য মেমরি সেলস বলি, না মেমরি লোকেশনস। ঠিক আছে, এই যে জিনিসগুলো, এই যে দেখতে পাচ্ছি ঘরগুলো, এটাকে বলা হয় মেমরি লোকেশনস। মনে থাকবে? চান্দিকা, ক্লিয়ার থাকবে? হ্যাঁ স্যার। মেমরি লোকেশন প্রোগ্রামিং এ আমার কাজে লাগবে কিন্তু, তখন বললে হবে না যে আমি জানি না, মিস করবো। তাই আজকে মন দিয়ে শুনে নে। ভাবছিস যে লাগবে না কোনো কাজে, কেন স্যার এগুলো করাচ্ছে? যদি ভাবছিস না, আমি জানি। সোমনাথ ভাবছে, তাই তো, কেন স্যার এগুলো না বলছে? স্যার, না স্যার। কাজে লাগবে এগুলো? স্যার শেখাচ্ছেন মানে তো লাগবে। পুরোনো জিনিস কেন কাজে লাগবে, তাই না? যাই হোক, আপাতত এটা যখন বোঝাচ্ছি বুঝে নে। এটা হচ্ছে memory locations। আমি হাত দিয়ে দিচ্ছি, আমার হাতের লেখা না বুঝতে পারলে বলবো। ঠিক আছে, মেমরি সেলস, মেমরি লোকেশন। এই প্রত্যেকটা মেমরি লোকেশন একটা করে ভাবতে পারিস বাড়ির মতো। এই বাড়িগুলোর একটা করে অ্যাড্রেস আছে। প্রথম অ্যাড্রেসটা আমরা 00 দিয়ে স্টার্ট করছি, তারপরে বাড়ির অ্যাড্রেসটা 01, মানে বাইনারি করেছিস তো শান্তিকে? বাইনারি করেছিস? হ্যাঁ স্যার, স্কুলেও তো এরকম করি। তাহলে 00 জানিস, এটা 00 মানে 001 মানে 1 ডেসিমালে, 10 মানে। স্যার এগুলো কি আবার কলেজে আসবে এই কনভার্সন? হ্যাঁ, এটা ওটাতে আসবে, ডিজিটাল ইলেকট্রনিক্স। এখন সব বড় বড় 100 নম্বরের পেপার, যেগুলো আগে একটা একটা করে চ্যাপ্টার ছিল, আর ডিটেল লিখানো আছে, আর তো সহজে আসবে না। ঠিক আছে, মজা আসবে যদি ঠিক করে পড়াশোনা করিস, স্যার মজা আসবে। আগের থেকে ভয় লাগে। হ্যাঁ,
এবারে 00011011, ঠিক আছে? এখানে এগুলো ঘরের অ্যাড্রেস দেওয়া আছে নিশ্চয়ই, কিছু একটা মানে আছে তার, কেন দেওয়া আছে পরে জানবো। এগুলোকে মেমোরি লোকেশন বলে, তাদের অ্যাড্রেসেস থাকে। এবার প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে র্যাম কেন? র্যাম কেন? স্যার কিছু কিছু ভুলে যাওয়ার দরকার নেই, সব র্যাম কিছু। হচ্ছে ওয়ার্কিং এরিয়া। এবার সায়ন্তিকা, মানে তুই আর সোমনাথ একটা ঘরে থাকিস, ঠিক আছে? এবার ওই ঘরে একটাই টেবিল আছে, একটা টেবিলে একজনই অ্যাট এ টাইম পড়তে বসতে পারে। ওই খাতা ছড়িয়ে তুই আগে এসে বসে গেলি, বোঝা গেল কি? তাহলে আর সোমনাথ বসতে পারছে না, আর সৃজনীর তো বলতেও পারছে না কিছু, এখন জীবের সমস্যা, ঝগড়া করতে পারছে না, বোঝা গেল কি? তো ওকে ছেড়ে দিচ্ছি। এবার তুই বসে গেলি, বসে গিয়ে তুই নিজের কাজ করছিস, নিজের খাতা পেন্সিল সব ছড়িয়ে বসেছিস, নিজের কাজ করছিস। তখন কি হবে? সোমনাথ কি বুঝতে পারবে? পারবে সায়ন্তিকা? না আমি যদি দিই তাইলে পারবে না। হ্যাঁ। এবার ওরকম একটুখানি তো দিলে হবে না, একটাই চেয়ার আছে, একটু জায়গা আছে, করতে পারবে না তার মানে সোমনাথ। আমি উঠে গেলে তারপরে। হ্যাঁ, এবার তুই যখন উঠে যাবি তখন তোর বই খাতা সব নিয়ে টেবিল খালি করে দিতে হবে সোমনাথ। বোঝা গেল? দেখো এক্স্যাক্টলি ওই টেবিলের কাজটাই করে। যখন যেটা সিপিইউ যেটার উপর কাজ করছে সেটা তখন র্যাম থেকে সে ফেচ করে, ঠিক আছে? তাহলে সেই জিনিসটা যাবতীয় ডিটেলস র্যামের মধ্যে অ্যাভেলেবেল থাকতে হবে, মানে বই খাতাটা র্যামে ছড়ানো থাকবে। বোঝা গেল? কাজটা যেই শেষ হয়ে গেল তখন তার যাবতীয় ডিটেলস গুলো র্যাম থেকে আমরা সরিয়ে ফেলবো। বোঝা গেল কি গেল না? ক্লিয়ার হলো না হলো না? তাই জন্য র্যামকে আমরা শুধু শুধু কনজেস্ট করি না, যে সবই র্যামের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাহলে সবাই মিলে একসঙ্গে কাজ করতে পারে। কোনো জিনিসকে মনে রাখিস, কাজ করার জন্য র্যামের মধ্যে তার ডেটাটা পৌঁছতে হবে। সিপিইউ র্যাম ছাড়া কাউকে বোঝে না, র্যামের সঙ্গে সিপিইউ ইন্টারঅ্যাক্ট করে কাজ করবে। যখন কাজটা শেষ হয়ে যাবে তখন সেই ডেটাগুলো যেগুলো ছড়ানো আছে র্যামের মধ্যে সেগুলো সব হাওয়া হয়ে যাবে র্যাম থেকে, এবং পরের যে কাজটা সিপিইউ করবে তার ডেটাগুলো র্যামের মধ্যে আবার ছড়ানো হয়ে যাবে। বোঝা গেল? এবার যদি র্যামটা বিশাল বড় র্যাম কিনে আনিস, মানে বিশাল বড় টেবিল কিনেছিস, তাহলে দুজনে একসঙ্গে বসে যেতে পারিস পড়তে। তখন দুটো জিনিসের ডেটা একসঙ্গে থাকবে। সিপিইউ তখন একটা জিনিসকে অ্যাক্সেস করলো, তারপরে সেটা যতক্ষণে ওয়াইপড আউট হচ্ছে র্যাম থেকে, সিপিইউ অন্য জিনিসটা র্যামে অ্যাক্সেস করতে চলে গেল। মানে অন্য অন্য সাইজের এরকম র্যাম হয়, যে অন্য অন্য স্টোরেজের হিসাবে। না, সাইজটা বাড়াচ্ছিস, এই যে 32 জিবি, বুঝতে পারছি, 8 জিবি, 16 জিবি, 32 জিবি, 64 জিবি বাড়ছে না র্যামের সাইজ? ইয়েস অনেক সময় বলে যে র্যামের সাইজ বাড়লে পরে এক্সিকিউশনটা তাড়াতাড়ি হবে, কেন এই কথাটা বলে? কেন এই কথাটা বলে বল? স্যার র্যামটা বাড়ে। কারণ তুই বেশি জিনিস র্যামের মধ্যে তুলতে পারবি। যদি র্যামটা ছোট হয় তাহলে অ্যাট এ টাইম একটাই তুলতে পারবো, ঠিক আছে? যদি বড় হয় তাহলে একসঙ্গে দুটো তিনটে তুলে দিতে পারবো। তো তাহলে সিপিইউ তখন কি করবে? সে দুটো তিনটে জিনিসকে একসঙ্গে প্রসেস করতে আরম্ভ করবে। বুঝতে পারছিস? সহজে বোঝাই আরো। ধরে নে র্যামের মধ্যে আমার আমি তিনটে প্রোগ্রাম একসঙ্গে চালাতে চাইছি, ঠিক আছে? তিনটে প্রোগ্রাম একসঙ্গে চালাতে চাইছি। একটা হচ্ছে, ধরে নে, আচ্ছা প্রোগ্রামের কথা না বলে আপাতত অ্যাপ্লিকেশনের কথা। একটা হচ্ছে ওয়ার্ডের অ্যাপ্লিকেশন, একটা ওয়ার্ড অ্যাপ্লিকেশন খুলেছি। তারপরে আরেকটা আছে মিউজিক, দুটো অ্যাপ্লিকেশনই চালাতে চাইছি, কোনো মিউজিক প্লেয়ার। বোঝা গেল কি? তো ওয়ার্ড অ্যাপ্লিকেশনটা যদি চালাতে হয় তাহলে আমরা কি করি? এখানে একটা আইকন থাকে যেখানে ডাব্লিউ লেখা থাকে, তার উপর ক্লিক করি, তাই না? ওয়ার্ড চালাবার জন্য
তাই করিস কি? আমি তো তাই করি। বা এখান থেকে ওয়ার্ড খুঁজে নিয়ে এখান থেকে ওরা WORD, এই যে ওয়ার্ড এসে গেল, ওপেন করে দিই, তাই না? করি না? ইয়েস ওপেন করলেই অ্যাপ্লিকেশনটা চলতে আরম্ভ করে। এই অ্যাপ্লিকেশনটা চলতে আরম্ভ করলো মানে কি বলতো সায়ন্তিকা? চলতে আরম্ভ করলো মানে কি? ওয়ার্ডটা কোথায় ছিল? ছিল হার্ড ডিস্কে। ওয়ার্ড অ্যাপ্লিকেশনটা হার্ড ডিস্কে আছে। যে মুহূর্তে আমি ডাবল ক্লিক করলাম, ওয়ার্ড অ্যাপ্লিকেশনটা সোজা উঠে গিয়ে র্যামের মধ্যে ঢুকে পড়লো। তাহলে র্যামের মধ্যে অনেকগুলো জায়গা আছে, সেই জায়গাগুলোর নাম আমি বলবো। সেইটার একটা জায়গায় পুরো এন্টার অ্যাপ্লিকেশনটা, যে প্রোগ্রামটা যেটা রান করে, সেটা ঢুকে পড়ে। বোঝা গেল? শুধু ওয়ার্ড অ্যাপ্লিকেশনটা ঢুকলে হবে না, তুই হয়তো একটা ডকুমেন্ট খুলছিস ওয়ার্ডে, সেই ডেটাটা, সেই ডকুমেন্টের ডেটাটাও কিন্তু র্যামের মধ্যে গিয়ে বসবে। বোঝা গেল? অর্থাৎ শুধু অ্যাপ্লিকেশন খুললেই হবে না। আমি যদি কোনো একটা ওয়ার্ড ফাইলে ধরে নিয়ে একটা কিছু খুলতে চাই, তাহলে সেই ওয়ার্ডের মধ্যে যে লেখা ডেটাটা আছে সেটাও র্যামের মধ্যে গিয়ে জায়গা করে দেবে। বোঝা গেল সোমনাথ? ইয়েস তবে গিয়ে এইবার অ্যাপ্লিকেশনটা ওই লেখাটার উপর নানান কারুকার্য করবে। আমি আরো লেখা অ্যাড করতে পারি ওই লেখাটার তলায়, আমি কিছু ডিলিট করে দিতে পারি, আমি কোনো কালার চেঞ্জ করতে পারি, আমি সব কিছু করতে পারি। এটা ওয়ার্ড অ্যাপ্লিকেশনটা করতে পারি। কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা তখনই করতে পারবে যখন ও র্যামে উঠেছে এবং সিপিইউর সাহায্যে ওয়ার্ড অ্যাপ্লিকেশন সেই কাজটা করবে। এটা কি বোঝা গেল না গেল না? ক্লিয়ার হলো? হলো না? আরেকটা জিনিস আছে, মিউজিক প্লেয়ার। ধরে নে একটা গান বাজাতে চাই, তো মিউজিক প্লেয়ার শুধু গানটা থাকলেই হবে না, গানটা বাজাবার জন্য একটা কোনো কিছু অ্যাপ্লিকেশন থাকতে হবে তোর কম্পিউটারে। সেই অ্যাপ্লিকেশনটাকে ডাবল ক্লিক করবি। তাই সোমনাথ, তোর গান বাজাবার জন্য কি আছে? স্যার ইউটিউব না, ইউটিউব না, ইউটিউব তো অন্য স্যার গল্প। স্যার নর্মাল মিউজিক কম্পিউটারের হার্ড ডিস্কে কি আছে? স্যার মিউজিক বলে কিছু একটা আছে। মিউজিক প্লেয়ার আছে কিছু, বা উইন্ডোজ মিডিয়া প্লেয়ার থাকে অনেকের, ঠিক আছে, কিছু একটা থাকবে অনেকের। এই তোর কি আছে শান্তিকা? মিউজিক প্লেয়ারই আছে। মিউজিক প্লেয়ার আছে। তো এই মিউজিক প্লেয়ারটা কিন্তু একটা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা যেই মুহূর্তে একটা গান বাজাতে চাইবি, ঠিক আছে, ধর একটা MP3, জানিস তো, গান বাজাতে চাইবি, সঙ্গে সঙ্গে সেই গানটা যে ডাবল ক্লিক করবি, প্রথমে এই মিউজিক প্লেয়ার অ্যাপ্লিকেশনটা লোড হবে আগে, তারপরে গানটা গিয়ে লোড হবে, তারপরে মিউজিক প্লেয়ারটা সিপিইউর সাহায্যে গানটা বাজাবে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? তাহলে ডেটা অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন দুটোই যতক্ষণ চলছে ততক্ষণ তারা র্যামে জায়গা পেতে হবে, নইলে পরে সেটা চলতে পারবে না। এটা ক্লিয়ার হলো? যখন কোনো অ্যাপ্লিকেশন র্যামের মধ্যে চলে সেটাকে কি বলা হয়? এটাকে বলা হয় প্রসেস। বুঝেছি? অ্যাপ্লিকেশন মানে একটা প্রোগ্রাম। যখন একটা প্রোগ্রাম র্যামের মধ্যে লোড হয়, যেটাকে অ্যাক্টিভ প্রোগ্রাম বলে, তখন আমরা অ্যাক্টিভ প্রোগ্রামকে আর অ্যাক্টিভ প্রোগ্রাম না বলে প্রসেস বলি। র্যামের মধ্যে এরকম অসংখ্য প্রসেস চলে, P1 P2 P3 P4। আজকালকার দিনে র্যাম একটা জাস্ট প্রসেস ওয়ান এট এ টাইম করে না, মাল্টিপল প্রসেসেস অ্যাট দ্য সেম টাইম এক্সিকিউট করে। বোঝা গেল কি? ক্লিয়ার হয়েছে? তাই জন্যই ফাস্ট তো কম্পিউটারটা। তুই গান শুনছিস, তার সঙ্গে তুই ওয়ার্ডে টাইপ করতে পারিস, দুটোই একসঙ্গে করতে পারিস না? তার মানে একটা অ্যাপ্লিকেশন চললে কি দুটো একসঙ্গে করতে পারতিস না? দুটো একসঙ্গে চলছে। অ্যাকচুয়ালি দুটো একসঙ্গে চলছে না, ওয়ান এট এ টাইম চলছে, কিন্তু জিনিসটা এত তাড়াতাড়ি সুইচিং হচ্ছে একটা অ্যাপ্লিকেশন টু অ্যাপ্লিকেশন, তোর মনে হচ্ছে প্যারালালি চলছে, বা পেছনে গানটা বাজিয়ে দিচ্ছিস তারপরে আরামসে টাইপ করছিস, দুটোই হচ্ছে। বুঝতে পারছিস? কিন্তু দুটোই কিন্তু র্যামে জায়গা পেয়েছে, মিউজিকের ডেটাটাও র্যামে জায়গা পেয়েছে, ওয়ার্ডের যে ডেটাটা ছিল সেটাও জায়গা পেয়েছে, বা যে ডেটাটা সেভ করছিস সেটাও কিন্তু প্রথমে র্যামে সেভ হচ্ছে, অ্যান্ড আলটিমেটলি তারপরে এসে ফাইনালি যখন লেখা হয়ে গিয়ে তুই বন্ধ করে দিবি ডকুমেন্টটা, তখন হার্ড ডিস্কে সেভ হবে।
গল্প বোঝা গেল? র্যামের মধ্যে 4টে জায়গা থাকে, ঠিক আছে? কি কি জায়গা থাকে এটা আমি আগেও বলেছি, সোমনাথ আমাদের বলে দেবে। সোমনাথ কি কি জায়গা থাকে? স্যার র্যামে কি জায়গা থাকে? এই 4টে ভাগে ভাগ করে যে র্যাম। শান্তিকা, তুই যদি জানিস বলতে পারিস। স্যার মেমোরি চিপ স্যার এসএসডি তো থাকে, এসপিডি যেটা হার্ডওয়্যার তো থাকে। না না, এসএসডি ওগুলো তো অন্য জিনিস। না মেমোরি চিপস থাকে তো। হ্যাঁ, কিন্তু মেমরি চিপস নয়, আমি জায়গার কথা বলছি। ওটা তো হার্ডওয়্যার। কি আছে? 4টে মেন জায়গা আছে র্যামে। একটা হচ্ছে হিপ। হিপের নাম শুনেছিস? তোমরা হিপের নাম শুনেছিস? ইয়েস স্যার, স্যার এগুলো সব ক্লাস 12 এর খাতায় লেখা আছে। তাহলে কেন বললি না? স্যার ভুলে গেছি। 12 হয়ে গেছে তো ভুলেই যাবি, স্বাভাবিক। এরপরে কি শান্তিকা? পরেরটা তাহলে তুই বল। স্ট্যাক মনে পড়ে? স্ট্যাক আর কি আছে? গ্লোবাল স্ট্যাটিক ব্লক, যেটা ডেটা সেগমেন্টও বলা হয়। ডেটা সেগমেন্ট। আর হচ্ছে, আর কি বলা হয়? আর কি হয় বলতো? কোড এরিয়া। কোড এরিয়াতে আমরা যে প্রোগ্রাম কিছু লিখি সেগুলো ডাইরেক্টলি লোড হয়ে যায় এখানে। বুঝতে পারছিস? অনেক সময় exe ফাইলটা লোড হয়। আমি যখন সি এর কিভাবে লাইফ সাইকেলটা হয় সে বলবো, তখন দেখবি যে কিভাবে মেমোরি লোকেশনে লোড হচ্ছে। বোঝা গেল কি? তাহলে মনে রাখিস যে অ্যাপ্লিকেশনটাও লোড হয়, তার ডেটাটাও লোড হয়। বোঝা গেল? দুটোই র্যামে না লোড হলে পরে সিপিইউ র্যাম থেকে কাজ করতে পারবে না। বোঝা গেল? আচ্ছা, এই যে আমি বলছি মাল্টিপল অ্যাপ্লিকেশনস র্যামে লোড হয়, লোড হওয়ার পরে কি সামলায় বলতো যে কোন অ্যাপ্লিকেশনটা আগে চলবে, কোন অ্যাপ্লিকেশনটা পরে চলবে? কি সামলায়? দেখি কি জানিস। আমি বললাম এগুলোকে প্রসেস বলা হয়। তাহলে ধরে নে P1 একটা প্রসেস লোড হয়েছে, P2 আরেকটা প্রসেস লোড হয়েছে। P1 আগে চলবে না P2 আগে চলবে? সোমনাথ, কে ডিসাইড করবে? স্যার লজিক ইউনিট। তো ও তো খালি ক্যালকুলেশনেই ব্যস্ত, সেটাও সিপিইউর মধ্যে। শান্তিকা, যখন ডাক্তারের কাছে যাস একটা লোক এসে নাম লেখে না, এরকম আছে কি কেউ? ডাক্তারের কাছে কে আগে যাবে সেটা কার উপর ডিপেন্ড করে? যে ওই হতে যে যে নামটা নামগুলো দেখে, লিখছে তাই তো? তার। আমি তো দেখলাম আমি আগে গেলাম, তারপরে দেখি যে আমি, আমার পরে যারা আসছে সবাই ঢুকে যাচ্ছে। কিরকম হলো না? এটা কি হলো? স্যার স্ট্যাকটা করবে কি জানো? না, কে ম্যানেজ করে? এটা তো একটা জায়গা। অপারেটিং সিস্টেম ম্যানেজ করে। অপারেটিং সিস্টেম টোটাল ওভারঅল ফাংশনিং, মেমরি ম্যানেজমেন্ট, আইও ম্যানেজমেন্ট, ভার্চুয়াল মেমরি ম্যানেজমেন্ট, অসংখ্য জিনিসপত্র ম্যানেজ করে। বলতে পারিস হাউসকিপার কম্পিউটারের। কন্ট্রোল ইউনিটে শুধু সিপিইউর মধ্যে জিনিসটুকু ম্যানেজ করে, অ্যাডমিনিস্ট্রেশনটা। আর অপারেটিং সিস্টেম ওভারঅল অ্যাডমিনিস্ট্রেশনটা ম্যানেজ করে। এখনকার দিনে এরকম হয়েছে যে P1 একটা প্রসেস চলছে, P2 আরেকটা প্রসেস চলছে, দুটো অ্যাপ্লিকেশন চলছে। তো অ্যাপ্লিকেশন এন্ড দ্য ডেটা সবকিছুকে নিয়ে আমরা প্রসেস করি, যেটা চলছে র্যামের মধ্যে, যেটা জায়গা পেয়েছে। তো হতে পারে P1 এর একটুখানি চললো, তারপরে অপারেটিং সিস্টেম বলে তুমি এবার যাও, এবার P2 কে ঢুকতে দাও। বুঝতে পারলি? তো এই যে ম্যানেজমেন্টটা করছে এটা কিন্তু অপারেটিং সিস্টেম করবে। অপারেটিং সিস্টেম পুরো এন্টায়ারলি করবি, 100 নম্বরের পেপার পরীক্ষা দিতে হবে। বুঝতে পারলি? বুঝতে
বুঝতে পারবে ও কি কাজ করে, কিভাবে শিডিউলিং করে সেটা বুঝতে পারবে। ওর মেইন কাজ হচ্ছে শিডিউল করা। ধরে নি তুই ডাক্তারের কাছে গেছিস, এবার ডাক্তার বললো যে তোমাকে একটা ইমিডিয়েটলি একটা এক্সরে করে আনো, এখানে এক্সরে মেশিন আছে ওখান থেকে করে আনো। তো তুই যখন এক্সরে করাতে গেলি তখন কি ডাক্তার ফাঁকা বসে থাকবে? কি মনে হয়, বসে থাকবে? তাহলে কি হবে তখন? পরের জনকে বলবে তুমি যাও, তাই তো, ডাক্তারের কাছে। তো পরের জন ততক্ষণে ডাক্তারের কাছে গিয়ে কাজ করবে নিজের, ততক্ষণে তুই এক্সরে করে আসবি। তারপরে আবার ওই লোকটা ডিসাইড করবে যে ইমিডিয়েটলি তোকে আবার ঢোকাবে না আরেকজনকে ডাক্তারের কাছে পাস করে দেবে তারপরে তোকে ঢোকাবে। এই যে কে যাবে, কে সিপিইউ কে পাবে, এখানে এখানে ডাক্তার মানে সিপিইউ, সবাই সিপিইউ কে চাইছে। সিপিইউ কে কে পাবে সেটা ডিপেন্ড করবে অপারেটিং সিস্টেম কাকে পাঠাচ্ছে সিপিইউ কে। অপারেটিং সিস্টেম হাতে মানে সিপিইউ তোর হাতে, বোঝা গেল? বুঝলি না বুঝলি না? ক্লিয়ার এটা? শান্তিকা কোথায় বোঝা যাচ্ছে না? হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে? তাহলে র্যামে লোড করাটা দরকার। র্যামে টেম্পোরারিলি লোড করবো, কারণ র্যামের অনেক ডিমান্ড। র্যামে লোড না করলে সিপিইউ কাজ করতে পারবে না। তাই আমরা যতক্ষণ কাজ হচ্ছে ততক্ষণ র্যামে ডেটাটাকে রাখি, অ্যাপ্লিকেশনটা চলে, যখন কাজ শেষ হয়ে গেল অ্যাপ্লিকেশন আর ডেটা র্যাম থেকে মুছে ফেলা হয়। তাই জন্য র্যামটা খোলা টাইম টেম্পোরারি ডেটাটা থাকে। পাওয়ার যদি মাঝখানে অফ হয়ে যায় তাহলে মাঝখানে সব উঠে যাবে, কাজটা শেষ হবে। আর শেষ হয়ে গেলে তো নিশ্চয়ই হয়ে যাবে। হয়ে গেল? বোঝা গেল? আচ্ছা, আমরা যদি কোনো প্রোগ্রাম লিখি, ঠিক আছে, সেটাও কিন্তু র্যামে লোড হতে হবে। তাহলে আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো, কেন শিখবো? কারণ ইংলিশ বা বাংলায় বললে তো কম্পিউটার বুঝতে পারবে না। তো ইংলিশ এমনভাবে বলতে হবে যেটা কম্পিউটার বোঝে, সেরকম একটা ভাষা শিখবো। যা একটা ভাষা হচ্ছে সেরকম সি ল্যাঙ্গুয়েজ। এছাড়া অসংখ্য ভাষা আছে আর যেটা কম্পিউটার বোঝে। এবং কেন বুঝবো? কারণ ইনস্ট্রাকশনস দেবো, একটা সেট অফ ইনস্ট্রাকশনসকে বলা হয় প্রোগ্রাম। আর যে মুহূর্তে সেই প্রোগ্রামটা র্যামে লোড হবে সেটাকে বলা হবে, কি বলা হবে শোনা? প্রসেস। বোঝা গেল? অ্যাক্টিভ প্রোগ্রাম মানে প্রসেস। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে না হয়নি? শান্তিকা ক্লিয়ার? কেন আমরা প্রোগ্রাম লিখবো, কেন আমরা শিখবো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? ইনস্ট্রাকশন দেবো। আপনাকে ইনস্ট্রাকশন না দিলে তো আর কম্পিউটার থেকে দিয়ে কোনো কাজ করে না। এবার প্রশ্নটা হচ্ছে যে প্রোগ্রামটাকে তো আমাকে সেভ করে রাখতে হবে, কোনো কিছুকেই, কোনো অ্যাপ্লিকেশন তো এটা পার্মানেন্টলি সেভ করে রাখতে হবে। আমি তো কাজ করার জন্য ওয়ার্কিং টেবিলে ওয়ার্কিং এরিয়া, সেটার জন্য যেটা বানানো হয়েছে সেটা হচ্ছে সেকেন্ডারি বা অক্সিলারি স্টোরেজ। রমের কথাটা আমরা একটু পরে আসি। এটা ক্লিয়ার হলো কি বললাম? তাহলে আমি এখানে হার্ড ডিস্ক রেখে ফেলি। আচ্ছা, অক্সিলারি স্টোরেজ অনেক আছে, পেন ড্রাইভ, সিডি, ডিভিডি, যা যা আছে সব অক্সিলারি স্টোরেজ। আজকাল একটা এসএসডিও বেরিয়েছে, ঠিক আছে? এসএসডি মানে কি শান্তিকা? এসএসডি মানে কি? শুনেছিস এসএসডির নাম কখন? কি রে বল? এসএসডির নাম অনেকে বলছে হার্ড ডিস্ক না এসএসডি চাই, এর মানেটা কি? এইচডিডি মানে হার্ড ডিস্ক ড্রাইভ, এসএসডি মানে হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। হার্ড ডিস্ক থেকে ডেটাকে রিট্রিভ করার একটা টাইম কনজিউমিং ব্যাপার, ঠিক আছে? সলিড স্টেট ড্রাইভে র্যান্ডমলি, ঠিক র্যামের মতো র্যান্ডমলি আমি অ্যাক্সেস করতে পারবো ডেটাটাকে, মিলি সেকেন্ডসের বা ন্যানো সেকেন্ডসের মধ্যে ডেটাটাকে অ্যাক্সেস করে দিতে পারবো। হার্ড ডিস্কে ডেটাটা অ্যাক্সেস করা অত সোজা নয়। হার্ড ডিস্কের মধ্যে অনেকগুলো প্লেটস থাকে, যেগুলোকে প্ল্যাটার্স বলা হয়। যে কোনো প্লেটেই ডেটাটা থাকতে পারে। হার্ড ডিস্ক দেখেছিস কোনোদিন চোখে? ঠিক আছে, শান্তিকে বল।
হার্ড ডিস্ক এরকম থাকে, ঠিক আছে? আর এটা কভার আর কি, এটা যদি স্ক্রু দিয়ে খুলে ফেলা হয় স্ক্রুগুলো তাহলে এরকম বেরোবে ভেতরে, বোঝা গেল? স্ক্রুটা খুলতে হবে। দেখতে পাচ্ছিস যে অনেকগুলো প্লেট আছে, দেখতে পাচ্ছিস? দেখ এখানে অনেকগুলো প্লেট আছে। যত বড় সাইজ হবে মানে ক্যাপাসিটি হবে হার্ড ডিস্কে স্টোর করার, ততগুলো বেশি প্লেট থাকে। অ্যাজ ক্লিয়ার অ্যাজ মাড? কাদার মতো পরিষ্কার তো? একদম কাদার মতো পরিষ্কার হলো? আচ্ছা, ওকে। তো এবারে এই এতগুলো প্লেটস আছে, এবং প্রত্যেকটা প্লেটে কিন্তু ডেটা আছে। বোঝা গেল? প্রত্যেকটা প্লেটে ডেটা আছে। একটা রিড রাইট হেড থাকে এরকম, সেটা দিয়ে ডেটাটা পড়া হয়, ঠিক আছে? তো কোন প্লেটে আছে সেটাই খুঁজতে অনেক সময় লাগে হার্ড ডিস্কে, বোঝা গেল? হার্ড ডিস্কটা আর লাগানো থাকে, ঠিক আছে? লাগাবার জায়গা আছে, সিপিইউ ক্যাবিনেটটার মধ্যেই জায়গা থাকে হার্ড ডিস্কটা লাগাবার, ঠিক আছে? সেটা কানেক্টেড থাকে, তো এটা স্পিন্ডেল থাকে, এখানে ঘুরতে থাকে, এরকম গোল গোল করে ঘুরে রেকর্ড করতে থাকে। যাই হোক, সেটা এখানে ডেটাটা খুঁজতে একটু সময় লাগে, মোট কথা হচ্ছে এটাই। কিন্তু যদি আমরা সলিড স্টেট ড্রাইভ, তাহলে এসএসডি বলা হয় এটাকে, ডেটা অনেক ফাস্ট। এই যে একটা এরকম আসবে, বোঝা গেল? ডেটাটা একদম ফাস্ট বের করে নেওয়া যাবে, বুঝতে পারলি? কোনো মুভিং পার্টস নেই, এই যে বলেছে উইদাউট ইউজিং এনি মুভিং পার্টস, মানে ওরকম ঘুরে ঘুরে ডেটা বের করে না রেকর্ডের, আনলাইক ট্রেডিশনাল হার্ড ডিস্ক। বোঝা গেল কি? তাহলে যদি একটা কম্পিউটার কিনতে যাস, দেখতে অ্যামাজনে ল্যাপটপ দেখেছিস? সোমনাথ দেখেছিস অ্যামাজনের ল্যাপটপ? হ্যাঁ স্যার। কি দেখেছিস? সেখানে এসএসডি বলছে, কি কি বলছে দেখেছিস? দেখি তো ল্যাপটপে এসএসডি বলছে না হার্ড ডিস্ক বলছে, কি সব অ্যান্টি গ্লেয়ার অমুকের তমুক কি সব রয়েছে। উইন্ডোজ অফিস অমুক, রাইজেন, দেখ র্যামের সাইজ বলে দিয়েছে, আর দেখ 512 জিবি এসএসডি বলছে, তার মানে এটাতে হার্ড ডিস্ক নেই, এটাতে সলিড স্টেট ড্রাইভ আছে, বোঝা গেল? ক্লিয়ার? আমার এই ল্যাপটপটা যেটা দেখছিস ওটাতেও এসএসডি লাগানো আছে, এখানে দেখেন 1 টিবি এসএসডি লাগানো, এসএসডিটা সবাই চাইছে এখন, এখানে 512 জিবি এসএসডি। স্যার আলাদা করে স্যার দোকানেও লাগানো যায় না স্যার? দোকানে কি লাগাবি? স্যার এসএসডি বললে ওরা লাগিয়ে দেয়। হ্যাঁ লাগানো যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কোম্পানির জিনিস তো আগেই প্রথম দিন দিয়ে লাগিয়ে ফেললেই তো কোম্পানি জিনিসটাকে নষ্ট করে দিবে, বুঝতে পারছিস? তখন ওই ওয়ারেন্টির মধ্যে সারানোর ব্যাপারটা পাবি না, বুঝতে পারলি কি বলবো? দোকানদার হাতে নিজেরা দিয়ে দিলে মুশকিল আছে, পরে ওয়ারেন্টি পার্টি শেষ হয়ে গেলে নিজে তখন ঢোকাতে পারি যায়, বুঝতে পারলি? তো এসএসডি লাগালে সবসময় সুবিধে, আরামসে তোর চলবে, ল্যাপটপ দৌড়বে, মানে বুটিং প্রসেসটা খুব ফাস্ট হয় এসএসডিতে। আমি নিজে এসএসডি লাগিয়েছি, তাই জন্য জানি, এবং পরে গিয়ে এখন এই কম্পিউটারে এসএসডিটা বাড়িয়েও ফেলেছি, বুঝতে পেরেছিস? তো আমার এখন 1 টিবি হার্ড ডিস্ক আছে আর 512 এসএসডি আছে, বুঝে গেল? মানে এটাই কিনেছিল? এটা আমি বাড়িয়েছি পরে, এসএসডিটা 128 ছিল, এটা 512 করে নিয়েছি, বুঝে গেল? আমার একটা ড্রাইভ পুরো হার্ড ডিস্ক, একটা ড্রাইভ এসএসডি, এসএসডির মধ্যে অপারেটিং সিস্টেমটা ইনস্টল করা আছে। কেন করা আছে? কারণ এসএসডি থেকে স্টার্ট হতে মানে বুট হতে খুব ফাস্ট হয়। আচ্ছা, হার্ড ডিস্কে আমরা তিনটে আমরা অনেক সময় পার্টিশন করি, তাই না? এর পার্টিশনে কিরকম নাম দিই শান্তিকা? শান্তিকা পার্টিশনের নাম কিরকম? মানে এমনি না, পার্টিশনের নাম যেরকম আমরা তো সবসময় পার্টিশন করছি, দেখতেই পাচ্ছি, ইন্ডিয়া পাকিস্তান কবে পার্টিশন হয়ে গেছে,
বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল, মানে তো পার্টিশনের পরে তো ওটা বাংলাদেশ হয়ে গেল। তো কেন পার্টিশন করি বল? মানে একটার থেকে একটাকে আলাদা করার জন্য। কেন আলাদা করবো? এক ঘরে থাকতে কি অসুবিধা আছে? যখন যে ঘর চাই আলাদা আলাদা চাই না, তাই সবসময় আলাদা চাই। না, না পার্টিশনের প্রয়োজন আছে, প্রয়োজনীয়তা আছে। যেরকম ধরে নে যদি দেশগুলো আলাদা আলাদা না থাকতো তাহলে কি হতো? করোনার প্রথমে কি ছিল? চায়নাতেই রেস্ট্রিক্টেড ছিল, তাই না? তারপর চায়না থেকে বেরিয়ে গিয়ে সব জায়গায় এদিক ওদিক করে এদিকের পার্টিশন নিয়ে এদিকের লোক ওদিকে গেল, সব ছড়িয়ে গেল। তো কোনো ভাইরাস যদি এসে থাকে পার্টিশন করলে সুবিধা হয়, সেই জায়গাটাই এফেক্টেড হবে, অন্য পার্টিশন এফেক্টেড হয় না। পার্টিশনের নামকরণ করতে হয়। আমরা নামকরণটা অদ্ভুত টাইপের করি, এখানে সি নাম দিই, বুঝিস তো? এখানে সি ড্রাইভ বলে, তারপর ডি নাম দিয়ে এরকম সব নাম দিই, বুঝলি? সি ডি ই। তোর তোর ল্যাপটপটা পার্টিশন করা আছে সোমনাথ? হ্যাঁ স্যার, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ। বাহ, খুব ভালো। সি ড্রাইভে নর্মালি আমার অপারেটিং সিস্টেম থাকে, এই জায়গাটাতে কনভেনশনালি আমরা অপারেটিং সিস্টেম কি রাখি? ওএস। ঠিক আছে, ওএস মানে এখানে উইন্ডোজ হতে পারে, লিনাক্স হতে পারে, যেটা আমরা করব। ই ড্রাইভটা স্যার আবার নর্মালি স্যার ওয়ান ড্রাইভটা আবার কি স্যার? ওয়ান ড্রাইভ অন্য জিনিস, ওয়ান ড্রাইভ মাইক্রোসফটের জিনিস, সেটা ক্লাউডে রাখার জন্য, ঠিক আছে? ক্লাউডের ব্যাপারটা অন্য, মানে সেটা হার্ড ডিস্ক লোকালি থাকবে না, ডেটাটা অন্য জায়গায় থাকবে, তোর যখন দরকার তুই তখন অ্যাক্সেস করে নিবি। মানে তোর ডেটা আমার বাড়িতে থাকবে, আমি একটা অনলাইন মাধ্যম আছে, তুই যখন ইচ্ছে অনলাইন ইউজ করে আমার ইন্টারনেট ইউজ করে আমার ডেটা অ্যাক্সেস করতে পারবি, তোর ডেটাটাই আমার কাছ থেকে অ্যাক্সেস করতে পারবি। তার জন্য আমি একটা চার্জ নেবো অবভিয়াসলি, কারণ আমি তোর ডেটাটা মেনটেন করছি, বুঝতে গেল? হয়তো জিও কত ফ্রি ক্লাউডে ডেটা ফেটা দিয়ে দিচ্ছে। ফ্রি কেন দিচ্ছে বলতো? যখন অনেক ডেটা জমে যাবে তখন বলবে চার্জ, এবার টাকা দাও মাসে মাসে, বুঝলি? স্যার তার মানে তো ওদের কাছেই স্টোর হচ্ছে ডাটাগুলো, তো ওরাও কাউকে হ্যাঁ, আমার বিক্রি সব করতে ডেটা পারে ওরা না? মেনটেন করছে, ওদের দায়িত্ব আমার ডেটাটাকে। আমার আর মাথা ব্যথা নেই। আমার স্টোরেজ স্পেস কম ছিল, আমি ওকে বললাম যে তোমার স্টোরেজ স্পেস আছে, তুমি আমার ডেটাটা রাখো। এবার অবভিয়াসলি ওরা তো ফ্রি রাখবে না, একটা লিমিট অবধি ফ্রি, তারপরে বেশি ডেটা হয়ে গেলে ওরা চার্জ করবে, বোঝা গেল? তো এরকম শুধু পার্সোনাল ডেটাই নয়, অনেক রকম সার্ভিসেস দেওয়া যায় ক্লাউডে, অনেক রকম সার্ভিসেস হয়, স্যাস হয়, প্যাস হয়, ঠিক আছে? মানে আমরা করে প্ল্যাটফর্ম অ্যাজ সার্ভিস দিতে পারি আর কি। মানে যে পুরো প্রোগ্রামিং এনভায়রনমেন্টই ওরা দিয়ে দেবে, আমি শুধু ওদের কাছ থেকে জাস্ট ঢুকে লগ ইন করে আমি জাস্ট চালাবো, আমার নিজের কোনো লোকাল কম্পিউটারে সেট আপ করা দরকার নেই। তো তার মানে ওটা হার্ড ডিস্কের। আমার লোকাল কম্পিউটারে কিছুই নেই, আমার একটা ওদিকে ওদের কাছে ইউজার লগ ইন আছে, ওখানে আমি যেই ঢুকি লগ ইন পাসওয়ার্ডে সঙ্গে সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে আমি ওদের আমাকে একটা ইন্টারফেস দেবে, একটা জায়গা দেবে, একটা ওয়ার্কিং এরিয়া দেবে, যেখানে আমি টাইপ করতে পারবো, চালাতে পারবো, নিজের কাজ করতে পারবো, বোঝা গেল? বলা যেতে পারে যে ওদেরই কম্পিউটারে আমি একটা জায়গা নিয়ে কাজ করছি, বুঝতে পারলি? সেটাও ক্লাউডই হলো, আমার জানার দরকার নেই কোথায়, আমি শুধু টাকা দিচ্ছি, ওরা আমাকে প্রোভাইড করছে। ক্লিয়ার? বোঝা গেছে? তো ডিইটা নর্মালি ডেটার জন্য হয়। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, প্রশ্ন হচ্ছে যে ডি দিয়ে আরম্ভ হলো কেন শান্তিকা? এ দিয়েও তো, আর এ বি কোথায় গেল? সি দিয়ে কেন আরম্ভ হলো? সে জানি। তোমরা কেন এ বিটা কোথায় গেল? স্যার এপিতে অন্য কিছু আর আছে তুই না? আর তুই তো এখানে জানিসও যে আমরা মানে যখনই এখানে দেখি, যখনই এখানে দেখি, ঠিক আছে, আমরা দিস পিসিতে গেলেই দেখ আমার পুরো এরকম আছে আর কি, ঠিক আছে, এখানে 512 আর এটা আমার পুরো আলাদা 1 টিবি অফ হার্ড ডিস্ক। তো এখানে সি আর ডি দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে, আলাদা আলাদা করে। আমি আবার একটারও আবার পার্টিশন করতে পারি, তখন অটোমেটিক্যালি এটা ই হয়ে যাবে, আর সি আর ডি থেকে ডি বেরিয়ে আসবে, বোঝা গেল? আমরা যা ইচ্ছে করতে পারি। এবার প্রশ্ন হচ্ছে সবসময় সি আর ডি কেন, বাকিটা কোথায় গেল? স্যার এপিটা অন্য কিছু একটাকে দিয়ে রাখতে হবে। এবি কোথায় গেছে? মানে নামটা দেননি, ওটা অন্য কিছু একটা ওটাকে দাও।
ফ্লপির জন্য ছিল। ফ্লপি মানে জানি, ফ্লপি মানে যারা ফ্লপ করে তারা ফ্লপি, ডিস্কেটও বলা হতো। ফ্লপি ডিস্ক দেখেছিস? এগুলো ফ্লপি ডিস্ক, ওখানে দেখেছিস এগুলো ছবি? এগুলোতে অল্প ডেটা স্টোর করা যেত। প্রথম কথা 1.44 এমবি আমি নিয়ে কাজ করেছি, ঠিক আছে? আমাদের কলেজে স্যার প্রজেক্ট ওতে যখন, কিছু কাজ হবে কি? ওতে কিছু কাজ হবে? ঠিক সব কাজই হতো তখন, ঠিক আছে? দরকার হলে দুটো ফ্লপি দিতে হবে, তো তিনটে ফ্লপি, ফ্লপিটা পকেটে ধরে যেত, ওরা সব বেরোই বোঝা গেল? আমি একটা লাইসেন্স ভার্সন প্রোগ্রাম কিনেছিলাম আর 24টা ফ্লপি দিয়ে দিত। লোটাস বলে একটা সফটওয়্যার কিনেছিলাম, বুঝতে পারলি? স্যার 1.4 নিয়ে কি করবে কাজটা? হ্যাঁ 1 পয়েন্ট, স্যার 1.4 এমবিতে কি কাজ হবে? তখন হতো, তখন অল্প ডেটা নিয়ে হতো, তোদের মতন ব্যাপার নয়, ঠিক আছে? তোদের তো রিকোয়ারমেন্ট বেড়েই চলেছে, বেড়েই চলেছে, বেড়েই চলেছে, 1 টিবিটাও কম পড়ছে এখন, তাই তো? Yes, sir. তখন হতো, তখন টেক্সট ডেটা হতো, এত গ্রাফিক্সের গল্প ছিল না। টেক্সচুয়াল ডেটাতে ছোট ছোট জিনিসপত্র, ছোট ফাইলস ওইগুলো নিয়ে কাজ করতো। একটা প্রোগ্রাম লিখতে কতক্ষণ লাগবে? এটা কেবি, কেবি সাইজের হবে আসবে। ক্লিয়ার বোঝা যাচ্ছে কি? দাঁড়া এক মিনিট। আচ্ছা বোঝা গেল এটা? Yes, sir. তো এই জন্য পার্টিশন করা হয়। ফ্লপি ডিস্কে দুটো সাইজ ছিল, ছোট ফ্লপি, বড় ফ্লপি। ছোট ফ্লপি গুলো এ তে ঢুকতো, বড় ফ্লপি গুলো বি তে ঢুকতো। তারপরে হার্ড ডিস্ক গুলো সি তে ছিল, তারপরে ডি ই ছিল ওই সিডি রম ড্রাইভার এগুলোর জন্য। সি কে যদি আমি আবার সিডি তে পার্টিশন করি, তাহলে ইটা রম রম ড্রাইভার, এতে যতগুলো পার্টিশন করবো একটা করে পিছিয়ে যাবে। এগুলোকে লেবেলস বলা হয় অ্যাকচুয়ালি, সিডি পার্টিশনের লেবেলস। পার্টিশন করলে সুবিধে যে ডেটাগুলো আমরা অর্গানাইজ ভাবে রাখতে পারছি, আমি জানি কোন ঘরে কি ডেটা আছে। আর ভাইরাস একটা পার্টিশনকে অ্যাফেক্ট করলে অন্য পার্টিশনটা আনঅ্যাফেক্টেড থাকছে, ওই পার্টিকুলার একটা পার্টিশনকে ফরম্যাট করে নিলেই চলবে। তাহলে আমার যদি ডেটা কোনো প্রোগ্রামে, ধরেন একটা সি ফাইল যদি এখানে থাকে, সি ফাইলটা চালাতে গেলে ধরেন আমি একটা abc.c বলে একটা প্রোগ্রাম লিখেছি, সেটা আমি এখানে শো করব abc.c। তাহলে এটা যদি এখানে সেভ হয়, মনে রাখি যে এটা
মানে যাই হোক ট্রান্সলেশনের পর এখানে লোড হবে, এখানে কোনো একটা ঘরে গিয়ে লোড হবে, বোঝা গেল কি? ঠিক আছে, নর্মালি কোড এরিয়াটাতে হবে। সোমনাথ বোঝা গেল? ইয়েস যেটা লোড হবে সেটা abc.exe কোড, সিটা লোড হয় না, abc.exe। abc.c থেকে কি করে abc.exe তে পৌঁছবো সেটা আমরা পরে জানতে পারবো, বোঝা গেল? পাইথনে কিন্তু তা হয় না। পাইথনে যখন abc.py বলে যদি পাইথনের ফাইল থাকে, পাইথনের ফাইলটা কিন্তু একদম সোজা গিয়ে ওখানে মেমরি লোকেশনে লোড হবে, তারপর লাইন বাই লাইন ইন্টারপ্রিটেশন হয়, লাইন বাই লাইন এক্সিকিউশন হয় অন দ্য ফ্লাই। বোঝা গেল? যে লাইনে এক্সিকিউশন আটকে যাবে সেই লাইনে শেষ হয়ে যাবে, আর ফার্দার এগোয় না। কিন্তু সি এর গল্পটা একটু অন্য, সেটা আমরা পরে আসবো। ওখানে ট্রান্সলেটর না ইন্টারপ্রেটার ঠিক নয়। সি এর ট্রান্সলেশন লেটারের নাম কি জানিস সোমনাথ? কিসের? কম্পাইলার। ঠিক আছে, তো যাই হোক, সিএ হ্যাঁ সি এর হচ্ছে কম্পাইলার, ইন্টারপ্রেটার নয়। পাইথনের যে ইন্টারপ্রেটার ছিল, সি এর হচ্ছে কম্পাইলার। ঠিক আছে, সো ট্রান্সলেটর মানে আমরা তো ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজে লিখবো, সেটাকে 0 আর 1 এ ট্রান্সলেট করবো, একটা ট্রান্সলেটর দরকার হয়, সেটাও একটা প্রোগ্রাম। আমি আসবো সফটওয়্যার যে ভাগটা দেখিয়ে দেবো, তারপর আমরা কোডে হাত দেবো ফাইনাল, এই ব্যাপারটা বোঝা গেল? ক্লিয়ার? সমস্যা নেই কিছু? আচ্ছা, তো র্যামের গল্পটা বুঝতে পারছি, হার্ড ডিস্ক বুঝতে পারছি, পার্মানেন্টলি সেভ করতে হবে, না করলে পাওয়ার অফ করলে সব ব্ল্যাঙ্ক হয়ে যাবে, সেটা করলে চলবে না। তাহলে সেকেন্ডারি অক্সিলারি স্টোরেজের কথা বুঝলাম, হার্ড ডিস্কের জায়গায় আমরা এসএসডিও ইউজ করতে পারি, আর শিখলাম এসএসডি, তাই তো এখানে এসএসডিও ইউজ করা যেতে পারে সলিড স্টেট। এবার আমাকে এটা বলতে হবে যে প্রাইমারি মেমোরির মধ্যে র্যাম বুঝলাম, সেকেন্ডারি মেমোরির মধ্যে রম বুঝলাম, অক্সিলারি মেমোরি মানে স্যার ক্যাচেগুলো মানে একদম পার্মানেন্ট স্টোরেজ। পার্মানেন্ট স্টোর। ওখানে তো হ্যাঁ ওটা বললো ইয়ে যে পার্মানেন্টলি স্টোর করা থাকে, যা লেখা হয় তাহার কিছু করা যায় না। তাহলে আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে যে এটার মধ্যে কি এমন রামায়ণ মহাভারত লেখা থাকে যে একবার লিখলে সেটা মানে আর সেটা বারবার পড়তে হয় সকালবেলা? শান্তি কাপুর এটা তো মানে এটার মধ্যে রিড অনলি মেমোরি, ঠিক আছে, রমের ফুল ফর্ম রিড অনলি মেমোরি লেখা থাকে এটার মধ্যে। বল কি লেখা থাকে? কে কেউ বল, শান্তিকা বল কি লেখা থাকে? সবকিছু আমি জানি। মানে যেটা আর কম্পিউটার স্টার্ট হতে যে ডেটাটা অপারেট করছে কম্পিউটার স্টার্ট করতে যে ডেটাটা লাগে, এখানে একটা প্রোগ্রাম থাকে, ঠিক আছে, সেই প্রোগ্রামটার নাম হচ্ছে কি নাম? দুটো প্রোগ্রাম থাকে, এই সোমনাথ তো পড়েছে কম্পিউটার, সোমনাথ বল। স্যার ভুলে গেছি। হুম ভুলে স্যার যাবে ভুলে না?
বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। বায়োসকে বলা হয় ফার্মওয়্যার। কি বলা হয়? ফার্মওয়্যার মানে হচ্ছে কম্বিনেশন অফ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। ঠিক আছে, বায়োসটা শুধু যে হার্ডওয়্যার সেটা নয়, এটাকে বলে ফার্মওয়্যার কম্বিনেশন, হার্ডওয়্যার প্লাস সফটওয়্যার। বোঝা গেল? বায়োসের মধ্যে দুটো জিনিস বায়োস পারফর্ম করে, দুটো প্রোগ্রাম কাজ করে। একটার নাম হচ্ছে বুটস্ট্র্যাপ লোডার, এটার কথা শান্তিকে এখন বলবো। ঠিক আছে, এটার কথাই বলছিলি তো শান্তিকা, বুটিং এর কাজে লাগে নাকি এটা বলছিলি? হ্যাঁ আর একটার নাম হচ্ছে কি, আমার পরে লেখা উচিত। প্রথম জিনিসটা হচ্ছে যেটা করে সেটা হচ্ছে পোস্ট করে। পোস্ট মানে পাওয়ার অন সেলফ টেস্ট। ঠিক আছে, পোস্ট। সেকেন্ড কাজটা হচ্ছে বুটস্ট্র্যাপ। এগুলো টিচার পড়াবে না, সোজা শিখতে ঢুকে যাবে। তো পোস্টের কাজ হচ্ছে যে প্রথমে সব পাওয়ার গুলো ঠিকঠাক আছে কিনা, মাদারবোর্ডে সব কিছু ঠিকঠাক যাচ্ছে কিনা, যখন কম্পিউটার আমি সুইচ অন করি স্যার তখন তো বুটস্ট্র্যাপ না বুটস্ট্র্যাপ? বুটস্ট্র্যাপ। আমি পোস্টের কথা বলছি। পাওয়ার অন সেলফ টেস্ট করে। প্রথমে সবকটা আলো দেখবি কম্পিউটার যখন অন করি সব আলো ফালো জ্বলে ওঠে, দেখেছিস তো? তো ওটা হচ্ছে পাওয়ার গুলো ঠিক জায়গায় যাচ্ছে কিনা সেটা টেস্ট করে। বায়োসে প্রথমে এই প্রোগ্রামটা চলে। আর সেকেন্ড প্রোগ্রাম যেটা চলে সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ লোডার। বুটস্ট্র্যাপ লোডারের কাজ হচ্ছে বুটিং করা। বুটিং করা মানে কি বলতো? বুটিং করা কথাটার মানে কি? জুতো পেটা করা, তাই তো শান্তিকা? জুতো পেটা করে। শোন না, বুটিং মানে কি? স্যার স্টার্ট করা। বুটিং এর দুটো ভাগ হয়। একটা হচ্ছে কোল্ড বুটিং, যেটা হচ্ছে একদম অফ অবস্থা থেকে কম্পিউটারটাকে স্টার্ট করা। আর একটা কি, হট মানে স্যার রিস্টার্ট। রিস্টার্টটা হচ্ছে হট বুটিং। এবার চলছিল, চলতে চলতে আমি আবার চালিয়ে দিই। তো পোস্টের পরে বুটস্ট্র্যাপ লোডার মানে কি? এবার ভালো করে শোন। সিপিইউ এতক্ষণ সমস্ত ইনস্ট্রাকশন কোথা থেকে পড়ছিল? র্যামের কাছ থেকে। র্যামের ভেতরে যা যা ইনস্ট্রাকশন লেখা আছে, যেমন আমার প্রোগ্রামটা যখন আমার লোড হচ্ছে তখনই সেটা সেট অফ ইনস্ট্রাকশনস। ঠিক আছে, যে কোনো প্রসেস যখন র্যামের মধ্যে চলছে সেটা সেট অফ ইনস্ট্রাকশনস। তার ডেটাটাও র্যামের মধ্যে আছে, সেই সেট অফ ইনস্ট্রাকশন গুলো ডেটা হিসেবে র্যামের মধ্যেই আছে। সিপিইউ সেখান থেকে পড়ছিল এবং সেখান থেকে আরামসে ইনস্ট্রাকশন গুলো বুঝে এক্সিকিউট করছে। যখন স্টার্ট করলাম অফ অবস্থা থেকে তখন র্যাম তো ফাঁকা, তাহলে ইনস্ট্রাকশন পাবে কোত্থেকে? আর ইনস্ট্রাকশন না পেলে সিপিইউ কাজ করতে পারে না। সিপিইউ নিজস্ব কোনো বুদ্ধি নেই, ইনস্ট্রাকশন দিলেও কাজ করে দেবে সেখানে। বোঝা গেল? তুই যত বড়ই ব্রেন বলি, সিপিইউ নিজের বুদ্ধি নেই। তো তখন যখন স্টার্ট করছি অফ অবস্থা থেকে, তখন এই বুটস্ট্র্যাপ লোডার যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটার মধ্যে কিছু ইনস্ট্রাকশন লেখা আছে, সেই ইনস্ট্রাকশন গুলোকে এক্সিকিউট করে সিপিইউ। বোঝা গেল? বোঝা গেল কি গেল না? অর্থাৎ এই প্রোগ্রামটাকে অ্যাক্সেস করে, এরকম লিখছি নিচের থেকে, এই প্রোগ্রামটাকে অ্যাক্সেস করে বুটস্ট্র্যাপ লোডিং প্রোগ্রামটাকে এবং সেটাকে এক্সিকিউট করে যখন র্যামের মধ্যে কিছু পায় না, মানে হোল্ড অবস্থা থেকে অফ অবস্থা থেকে অন হচ্ছে। বোঝা গেল শান্তিকা? হ্যাঁ স্যার। ওর ভেতরে একটা ইনস্ট্রাকশন রেজিস্টার আছে, এটার মধ্যেই বলেছিল রেজিস্টার্স, এর মধ্যে একটা রেজিস্টারের নাম হচ্ছে আইআর। ইনস্ট্রাকশন রেজিস্টারে ইনস্ট্রাকশন গুলো স্টোর হয়। একটা আছে ডিকোডার, ইনস্ট্রাকশন গুলোকে ডিকোড করে। ঠিক আছে, তারপরে এক্সিকিউট করে। তো এই বুটস্ট্র্যাপ লোডার প্রোগ্রামটাকে
ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে লোড করে, তারপরে ওটাকে ডিকোড করে সিপিইউ, তারপর সেটাকে চালায়। এবার আমাকে বল যে বুটস্ট্র্যাপ লোডার প্রোগ্রামে কি লেখা আছে। পাওয়ার অন সেলফ টেস্ট প্রোগ্রামটাতে তো বুঝলাম কি লেখা আছে, সবকিছু পাওয়ার টাওয়ার সার্কিটস চেক করা। বুটস্ট্র্যাপ লোডার প্রোগ্রামে কি লেখা আছে? বুটস্ট্র্যাপ প্রোগ্রামে লেখা আছে যে অপারেটিং সিস্টেমটাকে খুঁজে বের করো আর সেটাকে র্যামের মধ্যে লোড করো। এটাই বলা হয় বুটিং প্রসেস। বুটিং প্রসেস মানে হচ্ছে অপারেটিং সিস্টেমকে হার্ড ডিস্ক থেকে খুঁজে বের করো কোথায় আছে বা এসএসডি তে কোথায় আছে, এবং সেটাকে র্যামের মধ্যে লোড করো। কারণ অপারেটিং সিস্টেম যদি লোড না হয়, পেরেন্ট প্রোগ্রাম, সিস্টেম সফটওয়্যার বলা হয়, তাহলে আমাদের আর কোনো সফটওয়্যার চলবে না। আগে অপারেটিং সিস্টেম না বসলে কোনো পেশেন্ট ডাক্তারের কাছে যেতে পারবে না। বোঝা গেল? তো সিপিইউ সেটাই করে, যে বুটস্ট্র্যাপ লোডার থেকে ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট করে এবং অপারেটিং সিস্টেমটাকে খুঁজে বের করে হার্ড ডিস্কে বা সেকেন্ডারি স্টোরেজে কোথায় আছে, এবং সেখানে থেকে নিয়ে ওটাকে প্রথমেই র্যামে লোড করে দেয়। তারপরে অপারেটিং সিস্টেম টেক্স কন্ট্রোল অফ দ্য সিস্টেম। এটা বোঝা গেল না গেল না? বোঝা গেল? বুটস্ট্র্যাপ লোডার এই কাজটা করে। ক্লিয়ার হলো? একদম ক্লিয়ার? তাই জন্যে রম এর থেকে আমার এইটা বারবার পড়তে হয়, তাই জন্য রিড অনলি রিড করি, বারবার পড়ি, করে সিপিইউতে পড়তে হয় বারবার। বোঝা গেল? হট বুটিং এর সময়ও আমরা এই কাজটা করে থাকি, কিন্তু হট বুটিং এর সঙ্গে একটু কোল্ড বুটিং এর তফাৎ আছে। কি তফাৎ? এই কি বলেছেন তোদের স্যার না ম্যাম পড়াতেন? এই সোমনাথ কি স্যার? ম্যাম তো পড়িয়েছেন এগুলো সব। আপনি সব ভুলে গেছি। সব ভুলে যাচ্ছিস অথচ কম্পিউটার নিয়ে পড়বি। ইয়েস স্যার, এই জন্যই তো এখন রিভাইজ রিভাইজ করছিস? ইয়েস। হট বুটিং মানে আমি পাওয়ার অফ না করে করলাম এবং কম্পিউটারটা গরম থাকে এবং একটু রিলোড করে দেওয়া হয় অপারেটিং সিস্টেম। যখন সেকেন্ড টাইম লোড করা হয় প্রথমের কপিটা উড়ে যায়। বোঝা গেল? এই ফাস্টার হয় কোল্ড বুটের থেকে। কোল্ড বুটের জন্য কিছুই থাকে না, জিরো থেকে। তো হার্ডওয়্যার ইনিশিয়ালাইজেশন প্রসেস বলে একটা স্যার স্টেপ। কোল্ড বুটিংটা কি অনেকটা রিসেটিং এর মতো? দেখ, মোবাইলটাকে অফ করে অন করতে পারিস একটা, আর একটা মোবাইলটাকে রিস্টার্ট মারতে পারিস। রিস্টার্ট যখন মারিস তখন অ্যাকচুয়ালি ওটা থাকেই, এবং হার্ডওয়্যার ইনিশিয়ালাইজেশন বলে একটা স্টেপ থাকে, সেই স্টেপটা হয় না। বোঝা গেল? কিন্তু কোল্ড বুটিং মানে একদম স্ক্র্যাচ থেকে প্রত্যেকটা হার্ডওয়্যারকে চেক করে, মানে গল্পটা আবার শুরু থেকে শুরু করা, পোস্ট অপারেশনটা আবার হবে। বুঝতে পারলি? রিস্টার্টে ইয়েস। আমরা পোস্ট অপারেশনটাকে বাদও দিতে পারি। ক্লিয়ার? কম বুটিংও বলা হয় হট বুটিংকে। ইয়েস। কমপ্লিট যদি সিস্টেম রিসেট করতে হয় তাহলে কোল্ড বুটিং, যদি না হয় তাহলে হট বুটিং। তাহলে পাওয়ার অন সেলফ টেস্টটা হট বুটিং এ পারফর্ম হবে না। ঠিক আছে? ক্লিয়ার হয়ে গেল? ইয়েস। এইবার আরেকটা জিনিসের কথা জানতে হবে, সেটা হচ্ছে তাহলে আমরা রমের কথা জানলাম কিছুটা, বায়োসটা খুব ইম্পর্টেন্ট জিনিস, বায়োসের মধ্যে এগুলো থাকে। আমাদেরও কিন্তু বায়োসের সেটআপটা কন্ট্রোল করার জন্য আমাদেরও একটা সফটওয়্যার বানিয়ে দেওয়া হয়েছে, সেটাকেও বায়োসই বলা হয়। সেটা আমরা যদি উইন্ডোজটা বুট করার সময় F8 প্রেস করি বারবার, তাহলে ওই বায়োসে চলে যাবে। বুঝতে পারছিস? বায়োসে আমরা অনেক কিছু কন্ট্রোল করতে পারি।
বায়োসে এটাও কন্ট্রোল করতে পারি যে আমাদের অপারেটিং সিস্টেমটা হার্ড ডিস্ক থেকে লোড করো না, সিডি থেকে লোড করো। আমরা অপারেটিং সিস্টেমের ডেস্টিনেশনটাও চেঞ্জ করে দিতে পারি। বুঝতে পারছিস বায়োস কন্ট্রোলটা নেই, মানে একটা সফটওয়্যার আছে এটা বায়োসের সেটিংসকে চেঞ্জ করে। বোঝা গেল? তো Yes. এই হচ্ছে গল্প রমের। তো রমের ব্যাপারটাও জেনে ফেললাম। এবার একটা জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এই যে সিপিইউ ডেটাটাকে ফেচ করে, তারপর ডিকোড করে, তারপর এক্সিকিউট করে, এটাকে বলা হয় ফেচ ডিকোড এক্সিকিউট সাইকেল। কি বলা? ফেচ ডিকোড এক্সিকিউট সাইকেল। ক্লিয়ার হলো না হলো না? বুঝতে পারলি? অর্থাৎ ডেটাটাকে ফেচ করো ইনস্ট্রাকশন রেজিস্টারে, তারপর ডিকোড করো, তারপর এক্সিকিউট করো। এই ফেচ ডিকোড এক্সিকিউট সাইকেলকে বলা হয় ওয়ান মেশিন সাইকেল। কি বলা হয়? ওয়ান মেশিন সাইকেল। যত তাড়াতাড়ি বা একটা সেকেন্ডের মধ্যে, একটা সেকেন্ডই ধরছি ধরে নে আমার সিপিইউটা একটা সেকেন্ডে 4টে মেশিন সাইকেল চালায়, ঠিক আছে? আর তোর সিপিইউটা একটা সেকেন্ডে 5টা মেশিন সাইকেল চালায়, তাহলে কোন সিপিইউটা ফাস্টার? যেটা 5টা। সান্তিকা কোনটা ফাস্টার? আছে 5টা। 5টা। তাহলে মনে রাখি যে যত বেশি মেশিন সাইকেল চালাতে পারবে একটা সেকেন্ডের মধ্যে তত বেশি স্পিড। ঠিক আছে? আর এই সিপিইউ স্পিডটা দিনের পর দিন বাড়িয়েই তোলা হচ্ছে, আরো ফাস্ট, আরো ফাস্ট, আরো ফাস্ট। কিন্তু সিপিইউ সঙ্গটা কে দেবে? তার স্পিডটা কিন্তু বাড়ানো হচ্ছে না। তাহলে র্যামে যে লোড করবো হার্ড ডিস্ক থেকে সেটাও ফাস্ট 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 হওয়া উচিত, সেটা ধীরে ধীরে হচ্ছে। মনে রাখি সিপিইউ যদি বসে থাকে তার মানে কিন্তু আমার লস। বুঝতে পারছিস? তোর বাড়িতে কাজের লোক এসেছে কিন্তু তুই কাজ দিতে পারছিস না, তো সারাদিন বসে বসে তুই চলে গেল, মাস গেলে মাইনে, তোর লস। বোঝা গেল? এবার আমি যেটা 1 সেকেন্ড বললাম সেটা অ্যাকচুয়ালি 1 ন্যানো সেকেন্ডের বলে। এটাকে বলে ফ্রিকোয়েন্সি, কত বেশি আমি চালাতে পারবো মেশিন সাইকেলস, সেটাই হচ্ছে আমার উদ্দেশ্য। সিপিইউ সেটাই উদ্দেশ্য থাকে যে যত বেশি চালানো যায়। বোঝা গেল? তো এটাকেই ফ্রিকোয়েন্সিতে বলা হয়, হার্টজে বলা হয়। তো তোর কম্পিউটারে মেশিন সাইকেল কটা চালায় কিছু বলে দেখেছিস আর কি? সোমনাথ দেখেছিস কখনো? স্যার কি করে দেখা? মানে সিস্টেম ইনফরমেশন করে দেখি। এই দেখ 1.80 গিগাহার্টজ, 4টে কোর আছে, 8 লজিক্যাল প্রসেসর আছে। এটা কোর আর লজিক্যাল প্রসেসর কি সেটা আমরা পরে জানবো। 1.80 গিগাহার্টজে চলে। বোঝা গেল কি? এটা যত বেশি হবে স্পিড তত ভালো, তত ভালো, আরো ভালো, আরো ভালো। বোঝা গেল না? গেল না? গেল না তো কিচ্ছু। কোনোদিন দেখিসনি খুলে এগুলো? গ্রাফটা দেখেছিস? পারফরম্যান্স গ্রাফটা কিভাবে সিপিইউ কাজ করছে, ইউটিলাইজেশন স্পিড, কতগুলো থ্রেড চলছে, কতগুলো প্রসেস চলছে, সব জানতে হবে। কতগুলো ক্যাশ আছে, ক্যাশের কথা আমরা জানবো, L1 L2 L3 ক্যাশ। এগুলো সব হার্ডওয়্যারে জানবি অ্যাকচুয়ালি, মানে হার্ডওয়্যার ঘেঁষা জিনিস, আমি সফটওয়্যারের দিকে চলে যাবো। স্যার তো এটা এরকম প্রথমে বড় গ্রাফ হবে তারপর ছোট ছোট। হ্যাঁ, যেরকম ধর ওর কাছে সার্চ আছে, মেমোরিতে কত পার্সেন্ট ইউটিলাইজেশন আছে, 52% ইউটিলাইজেশন, 16 জিবি করে দিয়েছিলাম মেমোরিটা, জিপি 1% ইউটিলাইজেশন, এসএসডি 1%, 0% ইউটিলাইজেশন। বুঝে গেছিস না? যাসনি বুঝে? তো এই হচ্ছে মোট কথা গল্প, ফেচ ডিকোড এক্সিকিউট সাইকেল। তাহলে এবার গল্পটা হচ্ছে যে তুই ধরে নে একটা প্রোগ্রাম লিখলি যে দুটো নাম্বারকে যোগ করতে হবে। শান্তিকা, প্রোগ্রাম লিখেছিস কখনো? ধরে নে দুটো নাম্বারকে যোগ করতে হবে। এক্স বলে একটা নাম্বার নেব, মানে x = 5 বলেছিস, y = 3 বলেছিস, ঠিক আছে?
বলেছি যে s equal to x plus y, ঠিক আছে? জিনিসটা হবে কি করে? তো প্রোগ্রামের মধ্যে তো লিখলি, ঠিক আছে, তারপরে তার এবিসি আর সি বললি, তারপর একটা exe ফাইল তৈরি হলো। এইবারে কি করবে, এক্স এর জন্য আমি জাস্ট খুব ওপর থেকে বলছি, এক্স এর জন্য একটা লোকেশন মেমরি দিয়ে রাখবে, বুঝলি? এটার নাম দিল এক্স, এটার নাম দিল ওয়াই, বোঝা গেল? এক্স এর ভেতরে এখানে 5 স্টোর করলো ধরে নে, আর ওয়াই এর ভেতরে 3 স্টোর করলো। 5 আর 3 টা বাইনারিতে স্টোর করবে, ডেসিমালে স্টোর করবে, ঠিক আছে? এইবারে নেক্সট কি করবে, যেহেতু এক্স প্লাস ওয়াই করতে হবে, তাই জন্যে 5 আর 3 টাকে এই কন্ট্রোল ইউনিট ফেচ করবে ওখান থেকে। কিভাবে ফেচ করবে? ফেচ করার জন্য কি আছে? ফেচ করার জন্য বাস আছে, আমরা বাসে চড়ে এদিক ওদিক যাই তো, ফেচ করার জন্য বাস আছে। যে বাসটা দিয়ে ফেচ করে সেটাকে কি বাস বলা হয়? বাস মানে কিছুই না, একটা গুচ্ছের তার আর কি। কি বাস বলা হয় বলতে পারবি? যে বাস দিয়ে ফেচ করে সেটাকে কি বাস বলা হয়? সোমনাথ বেরিয়েছো? এসব পড়েছিলাম। এটাকে বলা হয় ডেটা বাস, ঠিক আছে? ডেটা বাসে ডেটা ফেচ করি। বাস মানে আমরা চড়ে যাই, এটা সেট অফ তার, আমি একটা তার এই যে গুচ্ছের এক গুচ্ছ তার। বলতো এই ডেটা বাসটি বাই ডাইরেকশনাল হবে না ইউনি ডাইরেকশনাল হবে? স্যার বাই ডাইরেকশনাল। বিকজ সিপিইউ থেকেও ডেটাটা কখনো মেমোরিতে যাবে, আর মেমোরি থেকেও ডেটাটা কখনো সিপিইউতে আসবে, তো এটা বাই ডাইরেকশনাল। তা এটাতে কি হবে, প্রথমে ওই এক্স এক্স মেমোরি লোকেশনটাকে অ্যাক্সেস করবে, ওখান থেকে 5টা এখানে উঠে 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 এসে 5 এখানে পৌঁছে যাবে, বোঝা গেল কি? এখান থেকে x equal to 5, x plus y করতে হবে, y কে অ্যাক্সেস করতে হবে, y equal to 3, আর y এর ডেটাটা এবারে 5 এর পরে আসবে, এই তিনটা, ঠিক আছে? তিনটে চলে এলো, এদের কাছে পৌঁছে গেল। এবার x plus y এরিথমেটিক্যাল লজিক ইউনিট x plus y করলো, করে 8 করলো। এবার 8টা কি করতে হবে, s এর মধ্যে স্টোর করতে হবে। তাহলে আবার কি করলো, এই ডেটাবেস ধরে চলে গেল, এবার এই ডিরেকশনে গেল, করে এবার 8টা গিয়ে একটা মেমরি লোকেশন যেটা খালি আছে, ধরুন এটা আছে, এটার নাম দিল s, এটার নাম দিল s, এবং এর ভেতরে 8 স্টোর হয়ে গেল। বোঝা গেল কি গেল না? 8টা বাইনারিতে হলো, আমি এখন ডেসিমালে দিয়েছি। বোঝা গেল না গেল না? ইস শান্তিকা বোঝা গেল? স্যার ও মিটিং বেরিয়ে চলে গেছে? ইয়েস সাবাস, ভালো করেছে তো, ভালো করেছে। তো যাই হোক, এইভাবে যোগ হয় বিয়োগ হয়। তাহলে শান্তিকা বোঝা গেল এভাবে যোগ হয় বিয়োগ হয়, ঠিক আছে? কিভাবে হয় কতদূর শুনেছিলি শান্তিকা? শান্তিকা ঝটপট বল, কতদূর শুনেছিলি? স্যার ওই এক্স প্লাস ওয়াই অব্দি ছিল। এবার কি হলো, এবার এক্স প্লাস ওয়াই করতে গেলে কি হয়, এক্স এর ভ্যালুটা চাই তো, কন্ট্রোল ইউনিট কি করবে, এক্স মেমরি লোকেশনটাকে খুঁজে বের করবে, পরে 5টাকে নিয়ে চলে আসবে, এই যে নিয়ে চলে এসছে। তারপরেতে ওয়াইটাকে নিয়ে চলে আসবে 3টা, তারপরে দুটোকে যোগ করবে, ওই 8টা গিয়ে আবার মেমোরিতে রেখে দেবে, বোঝা গেল? এই যে কাজটা হলো, এটা ডেটা বাসে, ডেটাটা এদিক থেকে ওদিকে আসবে। কিন্তু একটা প্রবলেম আছে এখানে, প্রবলেম তোমরা কি প্রবলেম? স্যার ক্র্যাশ হতে পারে না, এক্স মেমরি লোকেশনটাও খুঁজে পাবে না, তার জন্য আরেকটা বাস ইউজ করে, সেটার নাম কি জানিস? অ্যাড্রেস বাস। অ্যাড্রেস বাসটা কেন আছে? স্যার এগুলো সব তো 12 এর স্টার্টিং কেন আছে তাহলে বল, এখন ডিটেলে পড়বি। অ্যাড্রেস বাসে কি করে, এই যে 5 এর অ্যাড্রেস কি 00 তো, তাহলে 00টা কন্ট্রোল ইউনিট তুলে দেবে যে তোমাকে অ্যাড্রেস বাসে 00, এটা হচ্ছে অ্যাড্রেস বাস। 00 প্রথমে যখন 5টা তুলতে হবে, তো
তো 00 অ্যাড্রেসে গিয়ে নক করো, ওখানে 5 আছে, ওখানে x এর ভ্যালুটা আছে, ওর কাছে হিসেব থাকে যে কোন অ্যাড্রেসে কি হিসেব, কোন ভ্যালু আছে, তো 00 অ্যাড্রেস বাসে তুলে দেবে। বোঝা গেল? ইয়েস। বাসটা উপরে লিখছি, নিচে অ্যাড্রেস নিলাম, বুঝেছি। ঠিক আছে, তারপরে তো y এর জন্য 01 তুলবে অ্যাড্রেস বাসে। এবার আরেকটা আরো বোকা, অ্যাড্রেস বাসে গিয়ে লোকেশনে তো পৌঁছে গেল 00 অ্যাড্রেস, এবার ওখানে গিয়ে লিখতে হবে না ওখান থেকে পড়তে হবে সেটাও বোঝে না। বোঝা গেল? তার জন্য আরেকটা বাস আছে যে বলে যে লোকেশনে পৌঁছে লিখতে হবে না পড়তে হবে। বোঝা গেছে? মানে কত বড় গাধা হতে স্যার, পারে। তাহলে তাকে কি বাস বলা হয়? স্যার কন্ট্রোল। কন্ট্রোল। কন্ট্রোল বাসে কি থাকে? কন্ট্রোল বাসে থাকে রিড না রাইট। রিড মানে হয়তো 0, রাইট মানে হয়তো 1। ঠিক আছে, রিড না রাইট, অর্থাৎ অ্যাড্রেস বাসে তারা অ্যাড্রেসে পৌঁছবে, সেখানে রিড করতে হবে না রাইট করতে হবে সেটা কন্ট্রোল বাসে কি ভ্যালু এসছে সেটার উপর ডিপেন্ড করবে। আর যদি হয় তার মানে রিড করতে হবে, ডাব্লিউ যদি হয় তাহলে রাইট করতে হবে। যেরকম প্রথমে এক্স আর ওয়াই যখন আমি ফেচ করব তখন ওটা রিড থাকবে কন্ট্রোল বাসে, কিন্তু যখন এস এর জায়গাটাতে আমি 8টাকে রাইট করব যোগ করে তখন কন্ট্রোল বাসে রাইট ডাব্লিউ থাকবে। এটা কি বোঝা গেল? শান্তিকে বোঝা গেল? তাহলে আমি যদি এরকম একটা ইনস্ট্রাকশন দিই, এই ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করতে গেলে এই বাসগুলোর সাহায্য, বাস মানে সেট অফ ওয়্যারস, একটা ওয়্যার সেট অফ ওয়্যারস, এইগুলো মেমোরি থেকে সিপিইউতে আসবে, সিপিইউ থেকে মেমোরিতে যাবে, এটা হতেই থাকে খেলা। কারণ মেমোরির সঙ্গে সিপিইউ যে অ্যাক্সেস করে সেটা তার দিয়ে করে আসবে। তাহলে হার্ড ডিস্কে সেভ করলাম প্রোগ্রাম, হার্ড ডিস্ক থেকে ট্রান্সলেটর কাজ করলো, ট্রান্সলেটর 01-এ কনভার্ট করে দিল প্রোগ্রামটাকে, সেটা চলে গেল র্যামে। সেই র্যামে চলে যাওয়ার পরে ইনস্ট্রাকশনস গুলো যেটা লেখা আছে সেগুলো প্রথমে সিপিইউ পড়লো, পড়ে বুঝলো যে x = 5 y = 3 করতে হবে, তখন ওরা করলো। তারপরে s = x + y করতে হবে, তখন x আর y থেকে ডেটা ফেচ করে তার সঙ্গে ইনস্ট্রাকশনটা ফেচ করলো, ডেটা ইনস্ট্রাকশন সব ফেচ করলো ডেটা বাস দিয়ে, তারপরে এটা অনুযায়ী এক্সিকিউট করলো। এটাকেই বলা হয় ফেচ ডিকোড এক্সিকিউট সাইকেল। ক্লিয়ার হলো? একটা আইডিয়া হলো যে কিভাবে কাজ করছে। এটা অনেক উপরের আইডিয়া, এর ভেতরে এবার ডিটেলসে পড়তে হবে। ঠিক আছে, আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা শুধু রান করব প্রোগ্রামটা, কিভাবে রান হলো জানবো না, কিন্তু তারপরে যখন কম্পিউটার আর্কিটেকচার করবি তখন কিভাবে রান হলো সেটাও জানতে হবে, এক্স্যাক্টলি জানতে হবে কি করে হলো। শুধু আউটপুট অবধি এসে থেমে গেলে চলবে না। তারপরে জানতে হবে অপারেটিং সিস্টেম পুরো জিনিসটা কিভাবে ম্যানেজ করে, কিভাবে প্রসেসগুলোকে শিডিউল করে। অনেক রকমের শিডিউলিং টেকনিক আছে। বোঝা গেল? একটা রাউন্ড রবিন শিডিউলিং আছে, একটা টাইম বেসিসে শিডিউল করে, ঠিক আছে, একটা এফসিএফএস বলে শিডিউলিং আছে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, নানান রকম শিডিউলিং আছে, সেগুলোর কথা পড়তে হবে। আমাদের এরিয়া অফ কনসার্ন হচ্ছে প্রোগ্রামিং করা। প্রথমে প্রোগ্রামটা করব, সেটা নিজে নিজেই লোড হয়ে যাবে, আমাদের ভাবতে হবে না। ঠিক আছে, কে লোড করে সেটাও আমরা পরে বলবো। সিপিইউ নিজে নিজে এক্সিকিউট করে দেবে, আমাদের শুধু ইনস্ট্রাকশনসটা ঠিক করে লিখতে হবে যাতে ইনপুটটা যদি ঠিক হয় তাহলে প্রসেসিংটা যেন ঠিক হয় আর আউটপুটটা যেন বেরোয় ঠিকঠাক। বোঝা গেল না গেল না? বোঝা গেল শান্তিকা? হ্যাঁ স্যার। ব্যাস, আমরা এখানেই থামবো। আমি একটা জিপ ফাইল পাঠিয়ে দেবো, আমরা প্রথমে টার্বো সি ইনস্টল করবো, ঠিক আছে, নেক্সট দিন আমরা সি এর প্রোগ্রাম, ফার্স্ট প্রোগ্রাম লিখব। টার্বো সি ইনস্টল করব, যেটা কিনা ডস বেসড একটা কম্পাইলার মানে ট্রান্সলেটর। টার্বো সিটা প্রথমে কিছুদিন করে কয়েকটা জিনিস আমার দেখাবার আছে ওই জন্য করবো, তারপরে আমরা আলটিমেটলি উইন্ডোজ বেসড ট্রান্সলেটরে চলে যাব। বোঝা গেল? স্যার পাইথনটা কি আনইনস্টল করা যাবে? না, কেন পাইথন আনইনস্টল করব? না মানে যদি স্পেস কম। না, স্পেস কম হবে, অনেক স্পেস আছে। ঠিক আছে, ওকে, টাটা। শান্তিকা বোঝা গেল কিছু? ভালো লাগলো ক্লাস?
একটা রেখে দিবি, আমি পাঠিয়ে দেবো স্ক্রিনশটটা। রেকর্ডিং তো হয়ে গেছে, রেকর্ডিংটা একটা ইউটিউবে আপলোড করতে থাকে, ঠিক আছে, চ্যানেল বানিয়ে সৃজনী করে দেবে, সৃজনী তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, ঠিক আছে। আমি এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবো ছবি। ওকে, টাটা, হ্যাপি নাইট। বাই স্যার, হ্যাপি নাইট।